ওকে, তাহলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আপনাদের সবাইকে একটা ইনফরমেশন দেই, সেটা হলো আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো শিখব, এটা আমার শেখাতে খুব বেশি সময় লাগবে না, বা এইখানে আমার খুব বেশি দেখায় দেওয়ার প্রয়োজন নাই। যতটুকু দেখানোর প্রয়োজন আছে সেটা তো আমি অবশ্যই আপনাদেরকে দেখায় দিব, কিন্তু আপনাদের বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো সর্বোচ্চ হয়তো বা এই জিনিসটা আমরা আজকে এবং কালকে জিনিসটা ভালোভাবে পড়ে ফেলবো, মানে এই দুইটা ক্লাসে আমরা এটা কমপ্লিট করে ফেলবো। এরপরেই কিন্তু এই একটা বা দুইটা ক্লাস, আজকের ক্লাস আর হলো পরবর্তী ক্লাস, আমাদের পরবর্তী ক্লাস কবে? বুধবার। সো যদি সোমবার আর বুধবার এই দুইটা ক্লাস হয়, এই দুইটা ক্লাসের পরেই কিন্তু আমরা একেবারেই প্রফেশনাল ওয়েবসাইট করা শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো চলেন শুরু করি। আজকে আমরা মেইনলি শিখব বুটস্ট্র্যাপ। ওকে, বুটস্ট্র্যাপ শিখব। সো বুটস্ট্র্যাপ কি জিনিস, এটা আমি যদি আপনাদেরকে বলি, সেটা হলো আপনারা এখন নিশ্চয়ই সবাই সিএসএস পারেন, রাইট? সো সিএসএস কি কাজ করে? আমার ওয়েবসাইটটাকে ডিজাইন করতেছে বা স্টাইল করতেছে, তাই না? তো এই সিএসএস এর একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ। ঠিক আছে? এই বুটস্ট্র্যাপ হচ্ছে আমাদের ahojite boruloye zagaloye yanloye ite hindi মাইক্রোফোন অফ করেন, ade kekri na মাইক্রোফোনটা অফ koitu করেন, kikene na ফুটবল da ম্যাজিক। মাইক্রোফোনটা কাইন্ডলি অফ করেন। হ্যাঁ, আচ্ছা, বুটস্ট্র্যাপ কি জিনিস? আচ্ছা, আব্দুল্লাল রাফিন, আপনিও আপনার মাইক্রোফোনটা অফ করেন। যেটা বলছিলাম, যে আমরা যে সিএসএস শিখলাম, যেটার কাজ হচ্ছে আমাদের যে কন্টেন্ট, এইচটিএমএল কন্টেন্ট, এটাকে স্টাইল প্রদান করে। ঠিক আছে? তো এটার একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ। এটা কি কাজ করে? এটার কাজটা হলো, আমি যদি একটা বাটন ডিজাইন করতে চাই, তাহলে নর্মালি আমার 7 থেকে 8 লাইনের কোড করা লাগে। তো এই কোডগুলো বুটস্ট্র্যাপ করে একটা আলাদা ক্লাস নেম দিয়ে রাখছে। ওই ক্লাসটা যদি আমি বুটস্ট্র্যাপ কানেক্ট করি, কানেক্ট করার পরে আমি যদি ওই ক্লাস নেমটা লিখে দিই, তাহলে আমার অটোমেটিক বাটন ডিজাইনটা হয়ে যাবে। অর্থাৎ আমার ফ্রন্ট এন্ডের কাজটাকে কি করবে, আরও একটু ফাস্ট করতেছে, দ্রুত সময়ে আমি ডিজাইনগুলো করতে পারবো। এবং যেহেতু আমরা সিএসএস অলরেডি শিখে ফেলেছি, ওখানে যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, সেটাও আমরা খুব সহজে চেঞ্জ করতে পারবো। তো আসেন আমরা এই জিনিসটাকে একটু শেখার চেষ্টা করি। এটা শেখার জন্য আপনারা যে কাজটা করবেন, শুরুতে গুগলে এসে লিখবেন বুটস্ট্র্যাপ। ঠিক আছে? লেখার পরে এটাকে সার্চ করবেন। এই যে getbootstrap.com, এই ওয়েবসাইটে আপনারা আসবেন। আসার পরে এই যে ডক্স, এখানে ক্লিক করবেন। আর এখানে ভার্সনটা চেক করবেন। ভার্সন হলো বর্তমানে লেটেস্ট ভার্সন হলো 5.3, এটা আমরা ব্যবহার করব। সো এখান থেকে আমরা কি করব, এই যে ডক্সে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসব। ঠিক আছে? আচ্ছা, আপনারা একটু বলবেন যে এই যে স্ট্রাকচার, এটার সাথে কি আপনারা পরিচিত নাকি অপরিচিত? পরিচিত ভাইয়া। তো এটাকে আমরা এই যে কর্নারে রাইট বাটন ক্লিক করে কপি করে নিব। নিয়ে আমরা একটা আসেন যে ফোল্ডার ক্রিয়েট করি। আমি গত ক্লাসের ইয়াটাই ডুপ্লিকেট করে নিব। সো ডাউনলোড অ্যান্ড দেন ভাইয়া কথা কি বলতেছেন? না, শোনা যাচ্ছে না। কথা বলতেছি না।
এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। ক্লাস 3 ভাইয়া আজকে তো ক্লাস 4। ক্লাস 4। আচ্ছা ঠিক আছে, ওটা রিনেম করে নেওয়া যাবে। আজকে ক্লাস 5। ক্লাস 5 ভাইয়া। আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া ক্লাস 5 সরি ক্লাস। ওটা চেঞ্জ করে নিচ্ছি। সো আমরা ইন্ডেক্স এখানে আসবো, আসার পরে আগের যেগুলো ছিল এগুলো সব ডিলিট করে দিব। দেওয়ার পরে আমরা এখানে চলে আসব, এই যে বুক স্ট্রাপে এখানে এসে এই যে এখানে কপি টু ক্লিপবোর্ড, এটা কপি করলাম। দেন হচ্ছে আমরা এখানে চলে আসি, এটাকে কেটে দিচ্ছি, এখানে এটা পেস্ট করে নিব। ঠিক আছে, পেস্ট করার পরে দেখেন আমরা নর্মালি যেই কাজগুলো করি ওখানে একটা জিনিস এক্সট্রা রয়েছে, সেটা হলো কি হোয়াটসঅ্যাপ করলাম, এই যে বুটস্ট্র্যাপে সিডিএন একটা লিংক রয়েছে। ঠিক আছে, এই সিডিএন লিংকের মাধ্যমে বুটস্ট্র্যাপ আমাদের প্রজেক্টে কানেক্ট হয়ে গেল। ওকে, আচ্ছা, এবং বুটস্ট্র্যাপের সাথে কিন্তু আমার অনেকগুলো বিষয় জড়িত। যেমন দেখেন এখানে একটা স্ক্রিপ্ট, হ্যাঁ, এখানে হলো JSDeliver.net বুটস্ট্র্যাপ কত 5.3.3 ডিস্ট, হ্যাঁ, বুটস্ট্র্যাপ bundle.min.js, অর্থাৎ জাভা স্ক্রিপ্ট একটা কানেক্ট করা। এই বান্ডেলের মধ্যে অ্যাকচুয়ালি আমার এই যে একটা হলো বুটস্ট্র্যাপ min.js আর একটা হলো popper.min.js, এই দুইটা জিনিস কানেক্ট করা আছে। এই জাভা স্ক্রিপ্ট কানেক্ট করার কারণে এখানে আমি বিভিন্ন স্লাইডার, অ্যানিমেশন, এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু এখন তো আমরা জেএস পারি না, বা যারা পারেন সেটা ডিফারেন্ট। তো আমি সবাই ধরে নিচ্ছি যে এখানে আমরা কেউই জেএস পারি না। ঠিক আছে, সো আমরা যেহেতু জেএস পারি না, এটা নিয়ে আপনাদের কারোর মাথা ঘামানোর দরকার নেই। আপনি কি পারেন? HTML এবং CSS, এটুকু পারলেই আমরা বুটস্ট্র্যাপ শিখতে পারবো। সো এটার জন্য আমরা কি করলাম, জাস্ট একটা টেমপ্লেট কপি করে এখানে পেস্ট করলাম। এখানে শুধুমাত্র কি লেখা রয়েছে, একটা হলো H1 হ্যালো ওয়ার্ল্ড, ওকে। আর এটা আমাদের কি, এটা হলো বুটস্ট্র্যাপের সিডিএন লিংক স্টাইল শিট, আর এটা হলো একটা জাভা স্ক্রিপ্ট ফাইল লিঙ্ক আপ করা রয়েছে। ঠিক আছে, সো এইটার কারণে আমার কিন্তু বুটস্ট্র্যাপটা কানেক্ট হয়ে গেল এবং প্রপারলি কাজ করবে। সো প্রপারলি কাজ করতেছে কিনা এটা আমি কীভাবে বুঝবো, রাইট? সো এটার জন্য আমরা যে কাজটা করব, এটাকে আগে আমরা কমেন্ট করে রাখলাম। কেমন? কমেন্ট করে রাখি, এটাকে সেভ করলাম, অ্যান্ড index.html এটা আমি ওপেন করব। দেখেন হ্যালো ওয়ার্ল্ড, এটা বর্তমানে লেখাটা এরকম আছে, খেয়াল করছেন? এই অবস্থায় আছে। এখন যদি আমি এটাকে আনকমেন্ট করে সেভ করার পরে এখানে এসে রিলোড দিই, দেখেন লেখার ফন্টটা কি চেঞ্জ হয়ে গেছে না? জি ভাই, তাহলে এর মানে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ কানেক্ট হয়ে গেছে। এখন আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কি কি কাজ করতে পারবো, রাইট? আচ্ছা, তো কি কি কাজ করতে পারবো? আমরা অনেক কাজই করতে পারবো, আমরা ওয়ান বাই ওয়ান সবই এখানে দেখব। তো এখানে আমরা কি কি দেখব, দেখেন আমরা হচ্ছে এখান থেকে প্রথমত আসি, আমরা হচ্ছে লেআউটে আসতে হবে। ঠিক আছে, ব্রেক পয়েন্টে আসতে হবে, আমাদের একটু ব্রেক পয়েন্টটা বুঝতে হবে। ঠিক আছে, এটা আপনাদের জন্য বোঝা খুব বেশি কঠিন হবে না। ঠিক আছে, এটা আমরা দেখি। এখানে দেখেন আমরা কিছু ক্লাস দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? ভাইয়া রেকর্ড করছেন? হ্যাঁ, রেকর্ড অন আছে, এই যে রেকর্ডার অন আছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। সো আমাদের এই লেআউটে দেখেন এখানে কি রয়েছে, কিছু ব্রেক পয়েন্ট রয়েছে। হ্যাঁ,
তারপরে হচ্ছে কি রয়েছে, কিছু কন্টেইনার রয়েছে, হ্যাঁ, তারপরে কিছু গ্রিড, কলামস, জেড ইন্ডেক্স, অনেক কিছু আছে। সো এই জিনিসগুলো আসেন আমরা একটু জানার চেষ্টা করি, ঠিক আছে। বুটস্ট্র্যাপের একটা লেআউট আমি আপনাদেরকে লিখে দেখাই, তারপরে হচ্ছে আমরা এই জিনিসগুলো ডিসকাস করতেছি। আমরা এই কোডে আসি, আসার পরে মনে করেন যে আমরা যে কোনো একটা সেকশন তৈরি করব, যে কোনো একটা সেকশনটা আমরা যেহেতু এখন শুরুতে শিখবে সবার ওয়েবসাইটটাকে উদাহরণ হিসেবে নিচ্ছিলাম, এটা নিচ্ছি। দেখেন মনে করেন যে আমরা এই সেকশনটা তৈরি করব। সো আমরা সবাই জানি যে এটা হলো একটা সেকশন। তারপরে কি ইউজ করি আমরা, এটা বক্সের জন্য একটা কন্টেইনার ইউজ করি, রাইট। তারপরে হচ্ছে আমরা কি ইউজ করতাম, একটা মেইন বক্স ডিসপ্লে, এই যে পাশাপাশি দুটো কলাম রাখার জন্য যে একটা মেইন বক্সের মধ্যে লেফট একটা পার্ট আর একটা হলো রাইট পার্ট, তাই না। সো এইটা বুটস্ট্র্যাপে আপনি যখন কানেক্ট করলেন আপনার আর ডিসপ্লে ফ্লেক্স করা লাগবে না, ওরা এইসব কোডগুলো করে রাখছে, আপনি জাস্ট ওদের ক্লাসগুলো ব্যবহার করবেন। তো আমরা প্রথমত যদি একটা সেকশন লিখি, যে এইভাবে লিখলাম একটা সেকশন, ঠিক আছে, সেকশন লিখলাম, ইন্টার দিলাম। এরপর আমরা কি লিখবো, কন্টেইনার, কি লিখবো, কন্টেইনার। বুটস্ট্র্যাপের অর্থাৎ আমরা যে কন্টেইনার নিতাম বা র্যাপার বা বক্স, হ্যাঁ, ওইটার আমরা কি করতাম, বাই ডিফল্ট আমরা দিয়ে রাখতাম যে ওটার উইথ হলো 1140 px। কিন্তু এখানে শুধুমাত্র আপনার যেহেতু বুটস্ট্র্যাপ কানেক্ট হয়ে গেছে, আপনি যদি শুধুমাত্র কন্টেইনার লেখেন একটা ডিবের মধ্যে, তাহলে ওইটা পেয়ে যাবে, আর মার্জিন 0px অটো এগুলো দেওয়া লাগবে না, ঠিক আছে। কিভাবে সেটা আমি এর মধ্যে একটা কন্টেন্ট লিখে আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন যে পি লিখলাম, কেমন, পি লিখতেছি, এরপর হচ্ছে লোরেন 250, ঠিক আছে, এটা লিখলাম, লেখার পরে সেভ করলাম, ঠিক আছে। সেভ করার পরে আমরা এখানে এসে রিলোড দিচ্ছি। সো আপনারা দেখেন এখানে যদি আমি ইনস্পেক্ট করি, করার পরে এখানে এই তীর চিহ্নে ক্লিক করলাম, তারপরে এটার উপরে মাউসটা নিয়ে গেলাম। দেখেন তো আমরা যেই কাজটা কন্টেইনার করতাম, যে উইথ 1140 px, মার্জিন 0, অটো px, এত কিছু কি লেখার আর প্রয়োজন হয়েছে? সবাই একটু বলেন। না ভাই ভাই, না ভাইয়া। এটা অটোমেটিক হয়ে গেছে। আমি তো কোনো সিএসএস ফাইল, আমার এখানে সিএসএস ফাইলও লিঙ্ক আপ করা নাই, খেয়াল করছেন, এখানে কিন্তু কোনো সিএসএস ফাইল লিঙ্ক আপ করা নেই। এই যে আমাদের style.css ফাইল কিন্তু এখানে লিঙ্ক আপ করা নেই, তারপরেও জিনিসটা অটো হয়ে গেল না, কেন হলো, এই যে বুটস্ট্র্যাপের কারণে। সো বুটস্ট্র্যাপ আমাকে কি করতেছে, সিএসএস যে অনেকগুলো সিএসএস লিখতে হয় সেই লেখাটা কি করে দিচ্ছে, কম করে দিচ্ছে, আমার ফ্রন্ট এন্ড কাজে হেল্প করতেছে, আমার মানে কাজগুলো দ্রুত করে দিচ্ছে। এটা তো বুঝতে পারছেন সবাই, বুঝতে পারছেন না সবাই? জি ভাইয়া বুঝতে জি পারছি। ভাই, আচ্ছা, তো এখন আমরা এটা কন্টেনারের কাজ গেল। এরপরে আসেন আমরা যে গ্রিড, কলাম, এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি। এরপর মনে করেন যে আমরা দুইটা ডিপ পাশাপাশি রাখবো, দুইটা কি করব, ডিপ পাশাপাশি রাখবো। তো আমাদের কি করতে হতো, একটা মেইন বক্স নিতে হতো, তাই না। সো এখন আপনি আর মেইন বক্স নেবেন না, এখন আপনি যখন বুটস্ট্র্যাপ ব্যবহার করবেন আপনি নেবেন একটা রো, কি নেবেন, রো, একটা ক্লাস নেবেন রো, ঠিক আছে। রো নিলে আপনি এখন কলাম নেবেন, কি নেবেন, কলাম। এখন ধরেন আপনি দুইটা কলাম পাশাপাশি রাখতে চাচ্ছেন, বাম পাশে কন্টেন্ট আর রাইট সাইডে একটা ইমেজ, তাহলে আপনি এখানে বুটস্ট্র্যাপে বাই ডিফল্ট, আমি যদি এটা ওপেন করি, বুটস্ট্র্যাপের যে কলাম, এখানে কলামটা হচ্ছে 12টা কলামে ভাগ করা। বুটস্ট্র্যাপে কলাম থাকে কয়টা, 12টা। তাহলে আমরা যদি পাশাপাশি দুটো রাখতে চাই, যেমন এরকম, এই যে লেফটে কন্টেন্ট থাকবে, রাইটে ইমেজ, তাহলে আমাকে কি করতে হবে জানেন, 12কে 2 দিয়ে ভাগ করতে হবে। 12কে কত, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 6, ঠিক আছে। তাহলে আমি এই ক্লাস নিব কল -6, এতে এলজি, এসএম, এমডি আছে, এই জিনিসগুলো কি পরে আমি আসতেছি। আপাতত আপনারা এটা বুঝেন যে আমি যদি পাশাপাশি দুটো কলাম রাখতে চাই, বুটস্ট্র্যাপে আমার টোটাল কলাম হচ্ছে 12, টোটাল কলাম কত, 12টা। তাহলে আমি যদি দুটো মানে পাশাপাশি দুটো রাখতে চাই, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করব,
ভাগ করলে 6, তাহলে আমি লিখব কল 6 দুইবার লিখব। তাহলে এখানে আমি কি লিখব, প্রথম রো নিব, তারপর নিব কল 6, এটাকে হাইপেন দিলাম, এটাকে আমি দুইবার লিখব। তাহলে এই পাশে আমার থাকবে কন্টেন্ট, যেমন আমি নিচ্ছি পি, কি নিচ্ছি পি লোর এম 200, ঠিক আছে। এই যে এই পাশে নিলাম, আর এই পাশে আমি একটা ভাইয়া ইমেজ নিব। বলেন, হ্যাঁ বলেন। ভাইয়া বুটস্ট্র্যাপটা আসলে কি? আপনি কি পরে বুটস্ট্র্যাপ কি কোনো প্রোগ্রাম? আপনি কি পরে জয়েন করছেন? ভাইয়া নেট ছিল না। আচ্ছা, তাহলে আমি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড সিএসএস ফ্রেমওয়ার্ক। আমরা সিএসএস দিয়ে যেমন স্টাইল করি, বুটস্ট্র্যাপ দিয়েও তাই করব, তবে সেক্ষেত্রে আমাকে সিএসএস অনেক কম লিখতে হবে, কম সময়ে অনেক বেশি ডিজাইন করতে পারবো। এটার জন্য আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করি, ঠিক আছে। এছাড়াও আরও অনেক ধরনের ভাইয়া বুঝতে পারছেন। যেমন আপনারা দেখলেন আমি এখানে কোনো সিএসএস ফাইলে জি এখনো লিঙ্ক ভাইয়া। আপ করি নাই, কিন্তু আমার কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে শুধুমাত্র একটা ক্লাস লেখার কারণে। কল 6, এখন এখানে আমি একটা ইমেজ নিব। এখানে কি করব, একটা ইমেজ নিব। ইমেজ ফোল্ডারের মধ্যে লোগো ছাড়া কি আর কোনো ইমেজ নাই? নাই। আচ্ছা, তাহলে আমি লোগোটাই নিচ্ছি, লোগোটা নিয়ে সেভ করলাম। সেভ করার পরে আমরা এখানে আসি, আসার পরে এখানে রিলোড দিচ্ছি। এটার হলো উইথ অনেক বেশি আছে, উইথটা আমরা একটু কমায় দিচ্ছি। সরি, এখানে হচ্ছে যখন আপনি বুটস্ট্র্যাপ ব্যবহার করবেন তখন এটার একটা ক্লাস রয়েছে, সেই ক্লাসটা হচ্ছে ইমেজ ফ্লুইড, ঠিক আছে। ইমেজ ফ্লুইড খুব সম্ভবত এটা ব্যবহার করলে আপনার ইমেজটার উইথ মানে ওভারফ্লো হয়ে যাবে না, আপনার এই যে হাফের মধ্যেই থাকবে, 100% হবে। এই যে দেখেন, তাহলে আমার কি হলো, আমার এই কাজগুলো যদি আগে করতাম তাহলে ও আচ্ছা, আজকে একজনকে জয়েন করানোর কথা ছিল, আমি একটু ওনাকে এটা পাঠিয়ে দিই। ওকে, সো যেটা বলছিলাম, এই কাজটুকু যদি আমরা আগে করতে চাইতাম তাহলে আমাদের কি করতে হতো, সিএসএস এ এসে মেইন বক্সে লিখতে হতো ডিসপ্লে ফ্লেক্স, তারপরে এখানে আবার লিখতে হতো 50% ফ্লেক্স বেসিস 50%। এই জিনিসগুলো কিন্তু আমার লেখার প্রয়োজন হতো, কিন্তু এখন কিন্তু আমার সেই জিনিসগুলো লেখার প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তো এখন আপনারা বলেন তো, যে যতটুকু কোড করলাম সিএসএস লিখতে হচ্ছে না, শুধুমাত্র ক্লাস দিলে আমার এটা কি কাজটা হয়ে যাচ্ছে। সো এইটুকু বুঝতে পারছেন কি না? জি ভাইয়া বুঝতে পারছি যে সময় এবং বিস্তারিতটাকে অনেক সংক্ষিপ্ত করা যায়। হ্যাঁ, সংক্ষিপ্ত সময় তো করে, অবশ্যই সময় লাগবে। বাঁচে, তো আমি সময় বাঁচে। আমি হ্যাঁ সময় বাঁচবে, এবং আমি যতটুকু লিখছি এটা সারা জীবন এটাই লিখবেন। যদি এই কলামের ক্লাসে চেঞ্জ হবে, সেটা বড় ডিভাইসের জন্য একরকম, এখানে আরেকটা বড় ডিভাইসের জন্য এলজি বসবে, হ্যাঁ। তারপরে যখন আমরা ট্যাবের জন্য ডিজাইন করব তখন এমডি বসবে, মোবাইলের জন্য যখন ডিজাইন করব তখন আমাদের এসএম বসবে, ঠিক আছে। তো ওটা আমরা পরে আসতেছি, ওটার বিষয়ে আমরা পরে আসবো, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা রেসপন্সিভ করার হ্যাঁ সময় রেসপন্সিভ হেল্প করবে, তো সেটা আমরা পরে আসতেছি, আগে আমরা মেইন জিনিসটা বোঝার চেষ্টা করি। তাহলে দেখেন, আমি একটা সেকশন নিব, সেকশনের কি ক্লাস দেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ওকে, সেকশনে কি ক্লাস দেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, কিন্তু আমরা একটা লেআউট সাজানোর জন্য প্রথমত অবশ্যই কন্টেনার ইউজ করব, তারপরে অবশ্যই রো ইউজ করব, তারপরে আমরা কলাম ইউজ করব। এই কলামটা আমার একটু স্মার্টলি ইউজ করতে হবে। কিভাবে? যেমনটা আমি বলছিলাম যে আমার এখানে টোটাল কলাম থেকে কয়টা, 12টা। এখন যদি আমি পাশাপাশি 4টা জিনিস রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই 12কে আমি ডিভাইড করব 4 দিয়ে,
তাহলে 12কে ডিভাইড 4 দিয়ে ডিভাইড করলে কত হয় বলেন তো? 3। তাহলে আমার এখানে কল কত হবে? 3 হবে। কল 3 দিলে আমার পাশাপাশি কয়টা জিনিস বসবে বলেন তো? পাশাপাশি কয়টা হবে? 3টা। চারটা। 4টা হবে। 4টা হবে। 4টা হবে। সো আসেন আমরা এটা টেস্ট করে দেখি। এখানে হচ্ছে আমার এই যে কল 6, তাহলে এখানে আমি কত দিব? দিব কল 3, ঠিক আছে। আর এখানে আমি একটু টেক্সট কমাই দিচ্ছি। টেক্সট কমাই দিলাম। আচ্ছা, তাহলে কল 3 দিলাম। তাহলে এখানে কি দিতে হবে? এখানেও কিন্তু কল 3 দিতে হবে, ঠিক আছে। এবং কল 3 কি আমার 2টা দিলে হবে বলেন তো? না, আরও 2টা নিতে হবে। আমি সমান 4টা বক্স চাচ্ছি, তাহলে কল 3 আমার আরও কয়টা লাগবে? আরও লাগবে, আরও মোট 4টা লাগবে। মোট কয়টা লাগবে? 4টা লাগবে। এই যে 4টা দিয়ে দিলাম, কেমন? দেওয়ার পরে এখন আসেন আমরা এখানে এসে রিলোড দিচ্ছি। দেখেন কি সমান 4টা ভাগে কি আমার কলামগুলো ভাগ হয়ে গেছে না? জি ভাইয়া। এখন আমি যদি চাই 4টার পরিবর্তে মনে করেন কি বলা যায় 5টা চাই, তাহলে 12কে কি 5 দিয়ে ভাগ করা সম্ভব? হ্যাঁ, পয়েন্ট এখানে নাই, তাহলে হবে না। হবে না। তখন আমাকে কি করতে হবে? এই যে কোনো কল দিব না, ঠিক আছে। তখন শুধু কল দিব। কি করব? শুধু কল দিব। 4টা হলো, 4টার পরে আমরা কপি করলাম, কপি করে এটা পেস্ট করলাম, ঠিক আছে। তাহলে দেখেন 5টার সমান ভাগে ভাগ হয়ে গেছে। ফ্রিজ হয়ে আছে স্ক্রিন। স্ক্রিন ফ্রিজ হয়ে আছে ভাই। স্ক্রিন ফ্রিজ হয়ে আছে। বাকিরা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। তাহলে ওনার দেখতে পাচ্ছি ভাইয়া। তাহলে হয়তোবা ওই যে ভাইয়া বলতেছেন ওনার সমস্যা হয়তোবা নেটের। সবাই দেখতে পাচ্ছেন, ওকে। সো দেখেন আমরা কিন্তু এখানে একটা মানে এইখানে একটু মানে আপনাকে স্মার্টনেসের পরিচয় দিতে হবে। এগুলো কিন্তু বুটস্ট্র্যাপে বলা আছে। এটা বিষয়টা এমন না যে আমি আবিষ্কার করছি, তাই না? এটা কিন্তু এই বুটস্ট্র্যাপে এখানে সব কিছু বলা আছে, আপনি এই জিনিসগুলো কিভাবে ব্যবহার করবেন, ঠিক আছে। তো আমি যে জিনিসগুলো দেখাই দিচ্ছি আপাতত, ওই জিনিসগুলো আপনারা আবার রিভাইজ করবেন, ঠিক আছে। দেখি, হ্যাঁ, কেউ কোশ্চেন করতে চাইলে কোশ্চেনটা লিখে রাখেন, আমি সুযোগ দিব, ঠিক আছে। আগে আমি কয়েকটা বিষয় আগে ডিসকাস করে নিই। তাহলে দেখেন আমরা যদি এরকম সিচুয়েশনে পড়ি যে আমার কয়েকটা কলাম পাশাপাশি রাখতে হবে এবং সেগুলোর হাইট উইথ হবে সেম, তাহলে আমার কি তখন আর এভাবে নাম্বারটা দেওয়া লাগবে না, নাম্বারটা দেওয়া লাগবে না। যেমন আমি চাচ্ছি 5টা, তো 12কে 5 দিয়ে ভাগ করা পসিবল না, তখন আমি শুধু লিখব কল। আর যদি ভাগ করা পসিবল হয় সেই নাম্বারটা আমরা লিখে দিব। এখন আসেন আমি চাচ্ছি আমার টোটাল কলাম কত? 12টা। সো আমি চাচ্ছি যে আমার একটা হবে হাফ, আই রিপিট, একটা হাফ জায়গা নিবে। হাফ জায়গা নিলে আমার কত? 12-র হাফ কত? 6। আর বাকি হাফের মধ্যে আমার 2টা থাকবে। বাকি হাফের মধ্যে কয়টা থাকবে? 2টা বা 3টা। তাহলে কত দিয়ে ভাগ করব বা কিভাবে লিখব কেউ কি বলতে পারবেন? যারা নতুন আছেন তারা বলবেন, যারা পুরাতন আছেন। 6 দিয়ে ভাগ করব ভাইয়া। আমি 6 দিয়ে। আবার বলছি, দেখেন আমার মনে করেন যে আমি একটু নোটপ্যাডে যাই, অনলাইন নোটপ্যাড। এই জিনিসগুলো বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, তা নাহলে আপনি কোনো প্রফেশনাল প্রজেক্ট করতে পারবেন না। আচ্ছা, নোটপ্যাড আসছে, আমি হলো পেইন্টে যাই, অনলাইন পেইন্ট। দেখেন আমি লেআউটটা কিভাবে করতে চাচ্ছি আপনাদেরকে একটু বলি। আমার লেআউটটা হবে, সরি এটা কি আসতেছে, কি ফালতু, এটা একটু ভালো কাজ করে।
ওকে দেখেন আমি চাচ্ছি এরকম, এটা হলো আমার টোটাল সেকশন। ওকে, এই সেকশনের আমি চাচ্ছি হাফ থাকবে, এটার মধ্যে আমার কন্টেন্ট ইমেজ যা কিছু থাকতে পারে, আর এইখানে আমার 3টা ভাগ হবে। এই হাফের মধ্যে আমার 3টা ভাগ হবে, 3টায় সমান ভাগে ভাগ হবে। তাহলে আমি কিভাবে লিখব? নতুন যারা একদমই এই ক্লাস থেকেই মনে করেন 1 নম্বর ক্লাস থেকে HTML CSS শিখছেন তারা বলবেন। হ্যাঁ মাসুদ পারভেজ ভাই বলেন। আমার মনে হয় কি প্রথমে আমরা একটা কল নেব যেটা 6 হবে, মানে দুইটা কল নেব, একটা 6 হবে, যেটা 6 হবে তার মধ্যে আবার আমরা হচ্ছে আবার কল নেব, সেই কলটা আবার যে আপনার 3টা কল হবে ওর মধ্যে। মানে আবার কল 6 নিব, নেওয়ার এই পরে কল রাইট, ওটার মধ্যে আবার 3টা, ওইটাকে আবার 3টা দিয়ে ভাগ করতে হবে। এটার মধ্যে আবার 3টা নিব? না না না, এভাবে করব না। প্রথমটা কল 6 নিব, তারপরেরটা হচ্ছে শুধু কল নিব। প্রথমটা কল 6, এরপরটা কল 2 হবে দুটো। হ্যাঁ আমারও মনে হচ্ছে ভাইয়া প্রথমটা কল 6, তারপর কল 2, কল 2, কল 2। এইভাবে এইটা আমাদের জন্য সহজ। আমরা কল নিব সেটারও ওয়ে আছে। সো আমার মেইন কথা হচ্ছে এখন আমি যেটা বলছি সেটা খুব সুন্দরভাবে মাথায় রেখে দেন, আর কোনো সমস্যা হবে না। মানে মনে করেন এটা 12 না, এটা হলো 100। আপনার এনি হাউ আপনাকে যদি নাম্বার দেন, আপনি যদি নাম্বার দেন তাহলে আপনাকে টোটাল মিলাইতে হবে হলো 12। কত মিলাইতে হবে? 12 মিলাইতে হবে, ঠিক আছে? যদি সেটাকে ডিভাইড করা যায় তখন, আই রিপিট, যদি ডিভাইড করা যায় নাম্বারটাকে, তাহলে আপনারা দিবেন এই 3টা দেন, 4টা দেন, 5টা দেন, সব কিছু মিলাই আমাকে মিলাইতে হবে কত? 12 মিলাইতে হবে, ঠিক আছে? সো এখন আসেন আমরা একটু টেস্ট করে দেখি। তাহলে এটা আমি নিচ্ছি কল 6, এটা নিচ্ছি কল 6, আর বাকি এখানে আমি নিব কল 2, ঠিক আছে? এখানে নিব কল, এখানে নিব কল 2, আর এটা নিব হচ্ছে কল 2, ঠিক আছে? নেওয়ার পরে এখন আমরা এখানে আসব, আসার পরে আচ্ছা এখানে মানে বেশি হয়ে গেছে আর কি, কয়েকটা মানে বেশি হয়ে গেছে, হ্যাঁ উপরে ছিল আর কি, এগুলো আমরা বাদ দিই। দেখছেন এটা মিলে নেই, যার কারণে এই সমস্যাটা করতেছে। ওকে, তাহলে কল 6, কল 2, 2, 2। ওকে, এখন আমরা এটাকে চেক করে দেখব। দেখেন এটা হলো কল 6, হ্যাঁ? আমরা যদি ইনস্পেক্ট করি তাহলে দেখতেই পারবেন এটা দেখেন হাফ, আর এটা 2, এটা 2, এটা 2, ঠিক আছে? সো লেআউটের সিস্টেমটা কি আপনারা বুঝতে পারছেন মোটামুটি কিভাবে জিনিসগুলো সাজাবেন? ভাই একটা প্রশ্ন করব? হ্যাঁ, প্রশ্নটা একটু নোট রাখেন, আমি আরো কয়েকটা লেআউটের ব্যাপারে আরো কয়েকটা কথা বলবো, তারপরে আপনাদের প্রশ্নগুলো নিব। এখন দেখেন ধরে নেন আমি এটাকে নিচ্ছি 7 কলাম জায়গা নিচ্ছি, তাহলে তো এইটা 6, তো 7 আর 6 13 হয়ে গেল। তখন আমরা কি করব, যে এখানে বাকি থাকে কত? 5 কলাম। তাহলে এই 5 কলামকে 3 ভাগ করার জন্য আমরা তখন লিখব শুধু কল। শুধু কি লিখব? কল লিখব, ঠিক আছে? এই যে শুধু কল লিখব। তাহলে আমরা কি করলাম, এটা 7 কলাম জায়গা নিলাম, আর এটা বাকি যতটুকু জায়গা ওটা সমানভাবে ভাগ হবে, এই জন্য ওটার মধ্যে আমরা শুধু কল দিয়ে দিলাম, তাহলে ওটা কি হয়ে গেল? ভাগ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা প্রশ্ন নিব আর কি। বলেন কে কি কোশ্চেন করতে চান? ভাই আমি যেটা করতে চাইছিলাম ওটা আপনি একটু আগে বলে দিয়েছেন, 7 আর 5। আর একটা হচ্ছে কি ভাই, একটা কলামকে যদি আমি আবার উপরে নিচে বিভাগ করি সেটা কিভাবে করব? একটা কলামকে উপর আর নিচ বিভাগ করব, মানে রো আকারে বিভাগ করব, কলাম আকারে না। আচ্ছা সেটা এই যে দুইটা রো নিলেই হবে আর কি। যেমন আমরা এখানে ক্লিক করলাম, এই যে একটা রো, আর এটাকে আরেকটা রো নিচ্ছি, ঠিক আছে? সেভ করলাম। সেভ করার পরে আমরা এখানে আসি, এই যে এটার কথা বলছিলেন। জি ভাইয়া, আচ্ছা এটা কথা বলছিলাম। আচ্ছা, আর কার কি কোশ্চেন বলেন? আরেকবার বোঝালে ভালো হবে। এটা ভিডিও দেখে নেবেন, এখন ভিডিও যেহেতু রেকর্ড হচ্ছে আপনারা আবার ভিডিও দেখবেন,
যদি না বুঝেন তখন আবার সাপোর্ট নেবেন, তারপর না বুঝলে আবার আমাকে বলবেন, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? না ভাই বোঝা গিয়েছে, সমস্যা নাই, আশা করা আচ্ছা। যায় পারবো। ঠিক আছে, এখন দেখেন তাহলে আমরা যখন কোনো লেআউট লিখব সেটার লেআউটটার স্টেপগুলো হবে ঠিক এরকম যে আমার প্রথমত অবশ্যই একটা সেকশন থাকবে, তারপরে কন্টেইনার থাকবে, তারপরে রো থাকবে, তারপরে কলামটা চেঞ্জ হবে। সেটা কলামটা কিভাবে চেঞ্জ হবে সেটাই এতক্ষণ কিন্তু আমরা ডিসকাস করলাম। এখন এই কলামের সাথে কয়েকটা বিষয় জড়িত আছে। কি বিষয় জড়িত আছে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। সো প্রথমত আমরা এখানে আসি, আসার পরে এখানে আমি লিখলাম যে কল 6 অ্যান্ড এখানে লিখলাম কল 6, ঠিক আছে? এখন আমরা যখন বড় ডিভাইসে কাজ করব তখন আমরা নিব এলজি। কি নিব? এলজি 6। এটা হলো বড় ডিভাইসে হাফ অফ থাকবে। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আর কি, হ্যাঁ একটু কঠিন হবে, বাট আমি এটা আপনারা ডেসক্রাইব করার পরে প্রশ্ন আসলে মাথায় রাখেন। আমি তো জানি যে আপনাদের কি কি কোশ্চেন হইতে পারে, সেইগুলো আমি আনসার দিয়ে দিব আমার ইসের মধ্যে, এরপরে এক্সট্রা কোশ্চেন থাকলে তখন আবার নিব। সো এইটা হলো আমি চাচ্ছি যে আমার এই ইমেজ আর প্যারাগ্রাফ, এটা প্যারাগ্রাফটা বাম পাশে আর ইমেজটা ডান পাশে থাকবে। এটা হচ্ছে বড় ডিভাইসে, কিন্তু যখন ছোট ডিভাইসে আসবে, ছোট ডিভাইস, তো এর থেকে ছোট ডিভাইসে যখন আসবে তখন এরা মানে আর পাশাপাশি থাকবে না, একাই ওরা পুরো অংশ জুড়ে থাকবে লেফট টু রাইট। তাহলে আমি কি লিখবো যে এলজি থেকে ছোট হলো এমডি, সেটা কত ছোট সেটা আমি ডিসক্রাইব করব, একটু ওয়েট করেন। এমডি 12। তাহলে দেখেন এটার মিনিং হচ্ছে বড় ডিভাইসে তুমি হাফ জায়গা নিবা, কিন্তু যখন ছোট ডিভাইসে আসবা তুমি পুরো জায়গাটা নিবা। সেমভাবে এখানেও আমি বলে দিচ্ছি কল এমডি 6, ঠিক আছে, সরি 12। তার মানে আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, যেমন ধরেন এই যে এটা এখন বড় ডিভাইসে আছে, এরা পাশাপাশি দুইটা, বা হলো এই কন্টেন্টটা এরা বড় ডিভাইসে আছে তাই পাশাপাশি কি দুইটা, এরা বড় ডিভাইসে আছে তাই পাশাপাশি তিনটা, কিন্তু যখন মোবাইলে যাবে তখন কিন্তু পাশাপাশি থাকবে না, নিচে নিচে থাকবে। তার মানে কি পুরো অংশ জুড়ে নিচ্ছে। যেমন দেখেন আমি এটা করলাম এখান থেকে, ওকে। এখন খেয়াল করেন তো এই যে এটা নিচে নিচে আসে না, তার মানে কি এরা পুরো অংশ জুড়ে 12 কলাম নিছে না? জি ভাইয়া। দেখেন যখন বড় ডিভাইসে ছিল এরা তিনজনই কি পাশাপাশি ছিল মিলেমিশে, কিন্তু যখন ছোট ডিভাইসে আসে তখন যদি পাশাপাশি থাকতো তাহলে ওদের মধ্যে ঝগড়া লাগতো, তাই না? কারণ হচ্ছে তখন জায়গা কম, এই জন্য ওদের কি করা হয়েছে, নিচে নিচে বসায় দেওয়া হয়েছে। ওই নিচে নিচে বসায় দেওয়ার জন্য আমরা কি করব, এটাকে বলে দিতে হবে, ওটা অটোমেটিক্যালি কোনো কিছু আপনার হবে না। সো এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হয়, যে আমি বললাম তুমি যখন বড় ডিভাইসে থাকবা তোমরা এই দুইজন পাশাপাশি থাকবা, কিন্তু যখন ছোট ডিভাইসে যাবা ওর থেকে একটু ছোট ডিভাইস, তখন তোমরা কি হবা, একা একা থাকবা, তোমার আর কারোর সাথে থাকার দরকার নেই। এই জন্য আমি বলে দিলাম 12, তো 12 মানে তো 12-র উপরে তো আর নাই, তাই না? সো এখন সেভ করলাম, সেভ করে আসেন আমরা একটু এসে যাই, আর এটা আমরা রিমুভ করে ফেলবো। এটা ছাড়া আরেকটা যেটা ছিল এই যে এটা, এই রোটা আমরা রিমুভ করে ফেলবো, এটা বাদ দিয়ে দিলাম। ওকে, সেভ করলাম। সেভ করার পরে আমরা এখন চলে আসবো এখানে, আসার পরে রিলোড দিচ্ছি। এই যে দেখেন তাহলে পাশাপাশি কি এরা পাশাপাশি আছে, রাইট? এখন আমরা এটাকে ইনস্পেক্ট করব, ইনস্পেক্ট করে এটাকে নিচে নিয়ে আসবো অ্যান্ড ওকে, দেখেন এরা কি পাশাপাশি আছে। এখন আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল এই যে টগল ডিভাইস টুলবার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ড্রপ ডাউন এখানে ক্লিক করবেন, ক্লিক করে রেসপন্সিভে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে মাউসটা নেবেন, দেখবেন যে এরকম অ্যারো বাটন, অ্যারো সাইন আসতেছে, এটাকে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এরকম টানতে থাকবেন। সো টানতে থাকার পরে এটাকে ছোট করবেন,
এটাকে কি করবেন, ছোট করবেন, ঠিক আছে, ছোট করবেন, আস্তে আস্তে ছোট করতে থাকবেন, ঠিক আছে। এই যে দেখেন ছোট করবেন, বা এইখানেও আপনারা ক্লিক করে এটাকে এই যে ড্রপ ডাউনে যে মানে বটম অ্যারো কি যেটা আছে এটা ক্লিক করবেন। দেখেন এখানে কত আছে, 1052 পর্যন্ত ওরা পাশাপাশি আছে। যখনই আমি এটা কমাচ্ছি, হ্যাঁ খেয়াল করবেন যে কততে আসলে ওরা নিচে নিচে চলে আসে। আমি এটা কমাতে থাকি, কমাতে 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 999 না 92 এরকম আসতে হবে, 92তে আসতে হবে মানে। দেখেন 992 পর্যন্ত এরা পাশাপাশি রয়েছে, কিন্তু যখন আমি 991 দিয়ে দিচ্ছি তখন তারা কি আর পাশাপাশি না থেকে কি বলতেছে, তারা নিচে নিচে চলে আসছে। তো এই জিনিসটাই কিন্তু এখানে বর্ণনা করা আছে যে দেখেন যখন আমরা এলজি ব্যবহার করব, এলজি যখন আমরা ব্যবহার করব সেটা কাজ করবে কি 992 থেকে তার উপরে, অর্থাৎ 992 থেকে 1199 পর্যন্ত। আর আবার 1200 থেকে কাজ করবে কে, এক্সেল। 1200 থেকে কে কাজ করবে, এক্সেল। আর আমরা যে এলজিটা লিখব ওর মানে রেঞ্জ হচ্ছে সে 992 থেকে শুরু করে 1199 পর্যন্ত ওর ভ্যালুটা কাজ করবে। আর এমডিটা কি কাজ করবে, এমডি হলো এই যে 900 মানে এই 768 থেকে শুরু করে 991 পর্যন্ত এমডির মধ্যে আমরা যে ভ্যালুটা দিব সেটা কাজ করবে। দেখেন যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয়, আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এখানে কোডে আসলাম, এখন দেখেন 991তে তারা কি নিচে নিচে চলে আসছে। সো আমি যদি এখানে বলে দেই এই যে কল এমডি, যে তোমরা যখন এমডিতে যাবা তখনও কি 12 না নিয়ে 6 নিবা। সেভ করলাম, সেভ করার পরে এখন যদি আমি রিলোড দেই দেখেন পাশাপাশি বসে গেছে। সো এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন, একটু বলবেন যে আমরা কত ছোট ডিভাইসে সেটাকে পাশাপাশি দেখাবো নাকি নিচে নিচে দেখাবো, সেটা আমি ডিফাইন করব কোথা থেকে, ওই যে এমডি বা এলজি দিয়ে, ঠিক আছে। জি So, ভাইয়া। আপনাদের যদি মানে ওই পিক্সেল মনে রাখতে বেশি হ্যাসেল মনে হয়, ভেজাল মনে হয়, আপনাদের জন্য আমি সহজ একটা কথা বলে দিচ্ছি। আপনারা নর্মালি যখন কোড করবেন সবাই এলজি ব্যবহার করেন যতদিন পর্যন্ত রেসপন্সিভ না শিখবেন। আর যখন রেসপন্সিভ শিখবেন ট্যাবের জন্য এমডি আর মোবাইলের জন্য এসএম, মোবাইলের জন্য এসএম আর ট্যাবের জন্য এমডি, আর হচ্ছে বড় ডিভাইসের জন্য এলজি। এক্সেল আপাতত আপনাদের ব্যবহার করার দরকার নেই। এটা যখন আমরা রেসপন্সিভ শিখব এটার আরও প্রপার ব্যবহার শিখব। আপাতত যখন আপনারা কোড করবেন, একটু আগে তো আমরা দেখলাম শুধু কল 6 লিখছি, আপনারা কি করবেন ওটাকে ডেস্কটপ ভার্সনে কোড করার জন্য কি লিখবেন, কল এলজি 6। কল এলজি 6 কেন, কারণ আমরা এখন বড় ডিভাইসে কোড করতেছি। এইটুকু সবাই ক্লিয়ার হয়েছেন কিনা একটু জানাবেন, বা এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলবেন। জি ভাইয়া ক্লিয়ার। বাকিরা ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তাহলে বুটস্ট্র্যাপের যে সবচেয়ে কঠিন পার্ট সেটা আপনারা শিখে ফেললেন। এরই সাথে সাথে বুটস্ট্র্যাপের সবচেয়ে কঠিন যে পার্টটা সেটা কিন্তু আপনারা শিখে ফেলছেন, সেটা হলো ব্রেক পয়েন্ট। এই ব্রেক পয়েন্টটাই সবচেয়ে কঠিন ছিল। আপনারা একটু সবাই খাতা কলম নিয়ে বসতে পারেন আজকে, কারণ আমি কয়েকটা টপিক বলে দিব, এই টপিকগুলো আপনাদের করতে হবে, আর যেগুলো বলবো যে এগুলো করতে হবে না সেগুলো আপনারা করবেন না, ঠিক আছে। প্রথম কথা হলো এই চার্টটা আপাতত মুখস্থ করার কোনো দরকার নাই, আমি ক্লাসে যতটুকু বোঝাইছি অতটুকু বুঝেন। এইসব জিনিস আপাতত কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। ব্রেক পয়েন্ট আমি ভিডিওতে যতটুকু দেখালাম এটা আপনাদের করতে হবে, যতটুকু দেখালাম প্র্যাকটিস করালাম এতটুকুই প্র্যাকটিস করবেন, এর বাইরে প্র্যাকটিস করার দরকার নেই। কথা বুঝতে পারছেন? এইসব কি কি আছে এগুলো আপনাদের জানার দরকার নেই, দেখারও দরকার নেই, এগুলোকে স্কিপ করে যান। ব্রেক পয়েন্ট যতটুকু বললাম ততটুকু। কন্টেইনার, কন্টেইনার কি? কন্টেইনার আপনারা ইতিপূর্বে শিখছেন, আগে কোড করতে হতো, এখন শুধু ক্লাস লিখে দেবেন, কাজ শেষ। কন্টেইনারের আরেকটা জিনিস আছে সেটা আমি এখন দেখাচ্ছি। যদি আপনারা কন্টেইনার এখানে হাইপেন দিয়ে লেখেন যে ফ্লুইড, ঠিক আছে, কি লিখছেন, ফ্লুইড,
তাহলে কন্টেনারটা আর থাকবে না। দেখেন এখন এটা কন্টেনারের মধ্যে রয়েছে, আমি যদি এটাকে রিলোড দেই তাহলে দেখেন এটা লেফট টু রাইট একদম গায়ে গায়ে লেগে গেছে। কথা বুঝতে পারছেন? সো এখানে আপনারা চাইলে কন্টেনার ক্লাস নাও ইউজ করতে পারেন, বা এমন একটা সিচুয়েশন আসছে কন্টেনার ক্লাস আপনার ইউজ করা আছে, আপনি ফ্লুইড দিয়ে দিলেন, কন্টেনারটা রিমুভ হয়ে গেল। সো কন্টেনারের জন্য এতটুকু এনাফ, কন্টেনারে আর কোনো কিছু শেখা লাগবে না। ঠিক আছে, ওকে। এরপর আসেন দেখি গ্রিডে আমাদের কোনো কিছু আপনাদের দরকার আছে কিনা আপাতত। কলাম, এই যে এইগুলো তো আপনারা বুঝতেই পারছেন, এইগুলো আমি আপনাদেরকে দেখালাম একটু আগে। ঠিক আছে, এইসব জিনিসগুলো হলো আমরা কিন্তু শিখছি একটু আগে। ঠিক আছে, এইসব জিনিসগুলো আমরা শিখছি। সো এইগুলো আপনাদের দরকার হবে না। এইখানে হলো এটা আমাদের প্রয়োজন হবে, তবে এখন প্রয়োজন হবে না। দেখি এখানে আমাদের কল LG2 কল MD অটো, রো কল MD অটো, এগুলো এখন দরকার নাই। কল এইগুলো তো আমরা দেখছি, এগুলো আমরা পারবো, সমস্যা নেই, এগুলো এখন দরকার হবে না। এখানে আর দরকার নেই। গ্রিডে আপনাদের আর কোনো কিছু দরকার নাই, ভিডিওতে যতটুকু দেখাইছি অতটুকু শেখেন, যে কিভাবে 4টা রাখবো, কিভাবে 2টা রাখবো, 5টাকে কিভাবে ভাগ করবো, অতটুকু এনাফ। কলামে আসি, কলামে হয়তো বা আমাদের জাস্টিফাই। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের এইখানে কিন্তু ডিসপ্লে ফ্লেক্স দিয়ে ওরা সিএসএস গুলো করছে। সো ডিসপ্লে ফ্লেক্স সবাই ভালো মতো পারেন, যদি না পারেন আবার ডিসপ্লে ফ্লেক্সের ভিডিওটা দেখেন, কারণ এখানে আমাদের ডিসপ্লে ফ্লেক্স জিনিসগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা আমাদের লাগবে, এই জিনিসটা আমাদের লাগবে, সেটা এই জিনিসটা আমাদের লাগবে। এইটাকে কপি করে নিচ্ছি, এটা আপনারা কপি করে করে প্র্যাকটিস করতে হবে। এটা আমরা কপি করলাম, ঠিক আছে, কপি করে আমরা এই জিনিসটাকে বাদ দিচ্ছি। ওখানে কি রো সহ আমরা কপি করছি? হ্যাঁ, রো কন্টেনার সহ আমরা কপি করছি। যাই হোক, এটা আমরা আমাদের মতো করে করি। হ্যাঁ, আমরা এখানে আসি, এই যে এটাকে রিলোড দিলাম, দেওয়ার পরে এটার একটু উপর নিচে আমরা প্যাডিং ইউজ করি। ঠিক আছে, সো এই যে সেকশন, এখানে আমরা ক্লাস দিচ্ছি। সো এইখানে খুব সম্ভবত আমাদের পিতে হচ্ছে প্যাডিং, P5 দিলে দেখি কাজ হয় কিনা। হ্যাঁ, আচ্ছা PX দেখি, PX5 দেখি এটা কাজ করে কিনা। কাজ করলে, কারণ বুটস্ট্র্যাপ তো এখন আপডেটে আসছে, কাজ করলে তারপর আপনাদের দেখাচ্ছি। কাজ করে না, আচ্ছা আমরা যদি P5 দিই, P5 হ্যাঁ P5 দিলে কাজ করতেছে। ওকে, তাহলে আমাদের এটা XY কাজ না করলো, ওকে সমস্যা নেই। আচ্ছা দেখেন, পিতে হচ্ছে প্যাডিং, আর এই 5 হলো ওদের একটা নাম্বার, 5 হলো ওদের একটা নাম্বার। এটা নাম্বার ওদের আছে 5টা, মানে আপনি যদি P1 দেন তাহলে একটু কম প্যাডিং নিবে, চারপাশেই নিবে, কিন্তু এটা চারপাশেই প্যাডিংটা নিবে, চারপাশে। এই যে দেখেন অল্প একটু নিছে। এখন যদি আমি P2 দিয়ে আর একটু বাড়বে, P5 দিলে সর্বোচ্চটা হবে। কতটুকু হবে? তবে আমি পরামর্শ দিই, মার্জিন প্যাডিংটা আপনারা এই বুটস্ট্র্যাপেরটা ব্যবহার না করে নিজেরা ব্যবহার করবেন। আমি এখন তাড়াতাড়ির জন্য একটু ব্যবহার করলাম। কতটুকু প্যাডিং নিচে দেখি আমরা। এই যে দেখেন 3REM, 3REM মানে 1REM মানে হচ্ছে 1REM মানে হচ্ছে আপনার 16 পিক্সেল, তাহলে 316 48px আপনার এখানে প্যাডিং নিছে। সো প্যাডিং আপনারা বুটস্ট্র্যাপেরটা ব্যবহার করবেন না, ওটা নিজেরা ব্যবহার করবেন যতটুকু প্রয়োজন। ওকে, সো আমি এখন এটা রাখলাম, রাখার পরে এখানে আমি একটা হাইট ব্যবহার করব। দেখেন, আমরা যদি চাই যে এই কন্টেন্টগুলো মাঝখানে নিয়ে আসব, তাহলে অবশ্যই আমি যেটা আগে বলছি, অবশ্যই কিন্তু আমাদের একটা হাইট ব্যবহার করতে হবে। হাইট কোথায় ব্যবহার করব? এই যে রোতে আমি হাইট ব্যবহার করব। ঠিক আছে, সো রোতে আসেন, আমরা এই যে ফ্রন্ট এন্ড থেকে একটা নিচ্ছি,
রো কোথায়, এই যে রোতে ক্লিক করলাম, ঠিক আছে। এই যে ক্লিক করার পরে এখানে আমরা একটা হাইট ব্যবহার করব, অথবা আপনি চাইলে নতুন একটা ক্লাস নিয়ে নিতে পারেন। সো আমরা একটা নতুন ক্লাস নিয়ে নিচ্ছি। এই যে রো এর পরে ক্লিক করলাম, সি হাইট, ঠিক আছে, কাস্টম হাইট, এটা আমি কপি করলাম, এটাকে আমি কপি করে নিচ্ছি, কপি করলাম। তারপর এখন আমি স্টাইল ডট সিএসএস এখানে যাব, আর তার আগে আমার এখানে এটাকে লিঙ্ক আপ করতে হবে সিএসএস ফোল্ডারের মধ্যে। স্টাইল ডট সিএসএস এটা লিঙ্ক আপ হয়ে গেল। অ্যান্ড দেন হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আগে সিএসএস, এগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি এটাকে পেস্ট করলাম। তারপর কাস্টম হাইট আমি নিচ্ছি 100 VH, ওকে, 100 VH নিচ্ছি। তাহলে এখন আর আমার এই প্যাডিং দরকার হবে না, মানে রো এর একটা হাইট নিতে হবে, ঠিক আছে। এই রো এর একটা আপনার কি করতে হবে, হাইট নিতে হবে, হাইট 100 বা আমরা নিচ্ছি 90 VH, ঠিক আছে। এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাতে করে আপনারা বুঝতে পারেন। বিজি ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক না, আমরা গ্রে কালার নিচ্ছি, ওকে। দেখেন এখানে একটা কালার চলে এসছে। সো এইটার একটা আমরা হাইট দেখতে পাচ্ছি। এখন এটা কিন্তু মাঝখানে নাই। সো আমরা যদি মাঝখানে নিয়ে আসতে চাই, তো আমরা কিন্তু আগের মতো আর কোড করে ডিসপ্লে ফ্লেক্স এগুলো কোনো কিছু লেখার প্রয়োজন নাই। এই যে দেখেন বুটস্ট্র্যাপে আপনাকে কিন্তু এখানে বলে দিচ্ছে, এই যে এখানে বলে দিচ্ছে যে রোতে যদি আমরা অ্যালাইন আইটেম স্টার্ট ব্যবহার করি, এটা ওদের কাস্টম নাম, কিন্তু আমরা কি ব্যবহার করতাম, অ্যালাইন আইটেম সেন্টার, ঠিক আছে। সো আমরা কি করব, এই যে রোতে আমরা এই ক্লাসটা ব্যবহার করি। এই যে ক্লাস আছে এইখানে আপনি জাস্ট এটা বসে দিবেন, এই যে অ্যালাইন আইটেম স্টার্টের পরিবর্তে আমরা কি দিব, সেন্টারে নিয়ে আসতে চাই, তাহলে সেন্টার। সেভ করলাম, সেভ করার পরে আমরা এখানে এসে রিলোড দিব, দেখেন মাঝখানে এসছে। সো আগে আমরা কি করতাম, সেটা ম্যানুয়ালি সিএসএস করতাম। এখন আমরা একটা হাইট দিয়ে শুধুমাত্র বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আপনি এরকম ক্লাস ব্যবহার করবেন, আপনার জিনিসটা হয়ে যাবে। এখানে খুব সম্ভবত আমাদের স্টার্ট এন্ড দিতে হবে। এন্ড দিলে কি হবে, আমার সেটা একদম নিচে চলে আসবে, এই যে নিচে চলে আসলো। এটুকু কি বুঝতে পারছেন সবাই? এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন হ্যাঁ ভাই বুঝতে পারছি, কিন্তু আলাদা আলাদা যদি নিচে উপর একটা নিচে নেওয়া যাবে। বুঝি নাই, আলাদা আলাদা বলতে হ্যাঁ, মানে দুইটাই তো একই সাথে নিচে গেছে, মাঝখানে আসছে। হ্যাঁ, সেটা অ্যালাইন সেলফ আছে, হ্যাঁ অবশ্যই সেটারও ব্যবস্থা আছে। এইটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, ব্রেক পয়েন্ট আমি যতটুকু শেখাইছি, কন্টেনার গ্রিড যতটুকু শিখেছি এনাফ। কলাম আপনারা দেখেন, আপনারা যেরকম চাচ্ছেন যে এইটা মাঝখানে দেখালাম, এটা এন্ডে, এটা আপনারা নিতে পারেন। এই যে দেখেন একটা ঠিক আছে, মানে আপনারা যা কোশ্চেন করবেন ওরা আগে থেকে সেগুলো সব লিখে রাখছে, এরকম একটাও আপনারা তখন এই যে অ্যালাইন সেলফ স্টার্ট, ঠিক আছে। আমরা এই যে দেখেন একটা নিয়ে আসি, যদি একটা নিয়ে আসতে চাই, এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা এই যে তখন এটাকে এখন আমরা কোথায় ব্যবহার করতেছি, এটা কিন্তু এর আগে আমরা ব্যবহার করছিলাম কোথায়, রোতে, আর এখন ব্যবহার করব আমরা কলামে, ঠিক আছে। সো আমরা এটাকে কি করব, এটাকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমি চাচ্ছি একটা নিয়ে আসবো, তাহলে এইটার ক্লাসে ব্যবহার করব। দেখেন এটা মাঝখানে, এটা উপরে, ঠিক আছে। সো আপনারা যা চাচ্ছেন বা আপনাদের মনের মধ্যে যা কোশ্চেন আছে সবগুলো কিন্তু এই যে দেখেন একটা। এখন এটা এখান থেকে কিভাবে প্র্যাকটিস করবেন সেটা আমি একটু বলি। দেখেন ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা কলাম, 1 of 3 কলাম, 3টা কলামের প্রথম কলাম এটা। এই টেক্সটটা কোথায় আছে, এই যে দেখেন এখানে আছে, ঠিক আছে, এখানে আছে। সো আপনারা আগে ওদের কিছু নেবেন না, আপনারা আগে এরকম আমি যেমন ছবি আর হচ্ছে টেক্সট দিয়ে রাখছি, আপনারা ওরকম নিজেরা একটা কলাম বানাবেন। বানানোর পরে এবার দেখেন প্রথম কলাম এটা কোথায় আছে, উপরে, তার মানে ওটার জন্য আমার কি ক্লাস ব্যবহার করতে হবে, অ্যালাইন সেলফ স্টার্ট। আর এটার জন্য শর্ত কি, শর্ত হলো হাইট দিয়ে নিতে হবে, সেটা এখানে বলা নাই, সেটা আমি বলে দিলাম। এবার পরে দেখেন এই যে 1 of 3 কলামস, আচ্ছা এখানেও একই দিচ্ছে আর কি, এটা হলো দ্বিতীয় কলাম। দ্বিতীয় কলামটা কি, এই যে দেখেন অ্যালাইন সেলফ সেন্টার, তাহলে এটা দেখে বুঝবেন যে ও আচ্ছা আমি সেলফ সেন্টার দিলে ও একা কি হবে, মাঝখানে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন এই জিনিসটা, এখানে আমার কয়টা কলাম আছে, 2টা কলাম আছে, কয়টা কলাম, 2টা।
তাহলে এই জিনিসটা আগে আমি দেখবো যে কোথায় আছে। এই যে আসেন দেখেন, এই যে আমার রো এর মধ্যে আমার কত আছে, কল 4, দেখেন কল 4, ঠিক আছে। এই যে এই রো শুরু হচ্ছে এখান থেকে, এটা শেষ কোথায়, এখানে। এই রো এর মধ্যে 12টা কলাম থাকার কথা, কয়টা কলাম, 12টা, কিন্তু এখানে আছে 4টা 8টা, ঠিক আছে। তো দেখেন আপনি 8টা ব্যবহার করছেন, এখন বাই ডিফল্ট এটা হলো এখানে থাকবে, কিন্তু আপনি যদি চান সেটা ওখানে না থেকে মাঝখানে থাকবে। তা আমরা শিখছি না যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ওই ক্লাস আপনি ব্যবহার করবেন। এই যে দেখেন, এই যে এটা, ঠিক আছে। এটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানেই দেখেন এখানে কত আছে, 6, আমি দিচ্ছি 4, ওকে, 4 দিচ্ছি, আর এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। সেভ করলাম, সেভ করে আমি এখানে রিলোড দিচ্ছি, তাহলে দেখেন এটা ফাঁকা। তো এখন ফাঁকা, এটা খারাপ দেখা যাচ্ছে, আমি চাচ্ছি এই দুইটা যে 8 রাখছি এটা মাঝখানে যেন থাকে। তো মাঝখানে যাওয়ার জন্য আমাকে কি ব্যবহার করতে বলতেছে, এখানে আমাকে বলতেছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ওদের ক্লাস কিন্তু এটা, ঠিক আছে। সো আমি এটা কি করব, সিম্পলি এই রোতে ব্যবহার করব, কারণ আমার কি দুইটাই মাঝখানে দরকার, তাহলে কোনো একটা সেলফ যখন ব্যবহার করবে তখন আমার কলামে ব্যবহার করতে হবে। সো এখানে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এটার জন্য কিন্তু আমার হাইট লাগবে না, মাঝখানে নিয়ে আসার জন্য। এই যে দেখেন মাঝখানে চলে আসছে। সো এইটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। ওকে, সো Clear. আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে সবাই নোট নেন, যে কলামের এখানে যা কিছু আছে এই সবগুলো, এই যে যেমন মাঝখানে নিয়ে আসতেছে, এটা মাঝখানে ফাঁকা রাখতেছে, হ্যাঁ, তারপরে হচ্ছে দুই পাশে পাঠিয়ে দিচ্ছে, এরকম অটো নিয়ে নিচ্ছে, এগুলো কি কি কারণে হচ্ছে, এগুলো কিন্তু সব ওই যে আপনারা শিখছেন অলরেডি এগুলো শিখছেন, জাস্ট ওই কাজটাই হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে, আপনারা আর আলাদা করে লিখতে হচ্ছে না, ক্লাসের মধ্যে ব্যবহার করতেছেন, ঠিক আছে। আচ্ছা, এই কলাম র্যাপিং লাগবে না, আপনারা কলাম শিখবেন কোন পর্যন্ত, এই পর্যন্ত, এই যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট এই পর্যন্ত। আচ্ছা, কলাম র্যাপিং বাদ দেন, এটা লাগবে না। অর্ডার ক্লাসেস, অফসেট, এগুলো এখন আমাদের লাগবে না। অর্ডারটা লাগবে অবশ্য, অর্ডার ক্লাসেস, ওটা আমরা ডিসপ্লে ফ্লেক্স শিখছি, ওটা মার্জিন, স্ট্যান্ডার্ড কলাম, ওকে, লাগবে না। তাহলে কলাম আপনারা কোন পর্যন্ত পড়বেন, শুরু থেকে হরিজন্টাল পর্যন্ত। হরিজন্টাল অ্যালাইনমেন্ট পর্যন্ত আপনারা পড়বেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন আমরা ইউটিলিটিসে কি দেখি, মার্জিন অ্যান্ড প্যাডিং আমরা অ্যাকচুয়ালি এখানে সিএসএস এরটা ইউজ করবেন না কেউ, ওটা আপনারা ইউজ করবেন, ঠিক আছে। এখানে মার্জিনের শর্ট কোড হচ্ছে এম, আর প্যাডিংয়ের শর্ট কোড হচ্ছে পি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখি এখানে কি বলতেছে, এখানে ওই যে আপডেট আসছে ME, আচ্ছা ঠিক আছে, ME ব্যবহার করতে হবে, ইতে হয়তো বা ইস্ট। আচ্ছা, আমরা দেখি এখানে দ্য মার্জিন অ্যান্ড প্যাডিং স্পেসিফিক ইউটিলিটিস টু কন্ট্রোল স্পেস সাইজ বুটস্ট্র্যাপ 6 লেভেল স্কেল spacing will based on REM default specifier variable choose variable all viewports ME margin right। আচ্ছা, ME তে হলো মার্জিন রাইট হয়, আচ্ছা, অর পিক রেসপন্সিভ ভ্যারিয়েন্ট এতে ME, আচ্ছা ওকে। টগল ভিজিবিলিটি এখানে অ্যাকচুয়ালি বিস্তারিত দেওয়া নাই, এটা হয়তো এখানে দেওয়া আছে, স্পেসিং, মার্জিন অ্যান্ড প্যাডিং, এই যে এখানে আপনার লিস্টটা দেওয়া আছে, এই যে এম ফর ক্লাসেস দ্যাট মার্জিন, আর পি ফর হলো প্যাডিং, ঠিক আছে। আচ্ছা, হোয়ার সাইড অন, আর হচ্ছে টিতে হচ্ছে আপনার টপ বোঝাচ্ছে, বিতে বটম, এসতে হচ্ছে স্টার্ট, ইতে হচ্ছে এন্ড, ঠিক আছে। এক্স ফর বোথ লেফট অ্যান্ড রাইট, আর ওয়াই ফর টপ অ্যান্ড বটম, ঠিক আছে। যেমন এটা আমি যদি আপনাদেরকে একটু বুঝাই দিই, আর এটার হলো 6টা ভ্যালু, সেটা কেমন, যেমন আমি চাচ্ছি এই সেকশনের উপরে নিচে প্যাডিং দিব, তাহলে আমি ক্লাস দিব, কি দিব, ধরেন আমি প্যাডিং দিব, তাহলে পি দিব। এবার উপর নিচে দিতে হলে আমাকে দিতে হবে ওয়াই, দেওয়ার পর আমি দিচ্ছি 5, তার মানে এটা উপর আর নিচে প্যাডিং কাজ করবে, ঠিক আছে। এই প্যাডিংটা আমি কোথায় দিচ্ছি, সেকশনে, যার কারণে হোয়াইট হয়েছে, আর এই ব্যাকগ্রাউন্ড কোথায় দেওয়া আছে, এটা রোতে দেওয়া, ওকে। আচ্ছা, এরপর আসেন, যদি আমি চাই যে মার্জিন দিতে, তাহলে আমাকে কি দিতে হবে, PY,
আর যদি আমি শুধু উপরে দিতে চাই, কি চাই, শুধু উপরে, তাহলে পিটি মানে পি টপ। যদি আমি পিবি দিই তার মানে পি বটম, ঠিক আছে। আমি যদি মানে ই দেই তাহলে এন্ড মানে হলো রাইট, ঠিক আছে, এন্ড। দেখেন আমি এখানে পিই প্যাডিং দেবো 5। আচ্ছা, ওখানে শেষে আর জায়গা নেই, তো আমি হলো পিএস দিচ্ছি। পিএস মানে পি স্টার্ট মানে প্যাডিং স্টার্ট কত 5 দিচ্ছি। সো এখন দেখেন, এই যে দেখেন এখান থেকেই কিন্তু প্যাডিং পাইছে, ঠিক আছে, এদিকে সরে আসছে। সো এইভাবে এই জিনিসগুলো, বাট আমি এটা আপনাদেরকে বলছি যে প্যাডিং মার্জিন এটা ব্যবহার করবেন, এটা আপনাদের নিজেদের মতো করে। এখানে 1 ব্যবহার করলে একটু কম, 2 ব্যবহার করলে আর একটু বেশি, 3 ব্যবহার করলে, জাস্ট আমি বুঝাই দিলাম যেন এই বুটস্ট্র্যাপের ক্লাসটা অন্য কোথাও থাকলে আপনারা দেখতে পারেন। ওকে, সো আপনারা এখান থেকে জানবেন ব্রেক পয়েন্ট, গ্রিড, কলাম। ওকে, জেড ইন্ডেক্স আমরা পরে দেখবো আর কি। জেড ইন্ডেক্সে আপনাদের পজিশন দেখা হয়েছে না, জেড ইন্ডেক্সটা কি আমি একটু আপনাদেরকে এখানে ডিসক্রাইব করে দিচ্ছি। কেমন, জেড ইন্ডেক্সটা আপনাদের দেখানো হয়নি। সো জেড ইন্ডেক্স দেখানোর জন্য এখানে আমি কয়েকটা বক্স দিচ্ছি আর কি করলাম, একটা হচ্ছে মেইন বক্স আর আরেকটা নিচ্ছি চাইল্ড বক্স। ওকে, চাইল্ড বক্স, ঠিক আছে, চাইল্ড বক্স নিচ্ছি। অ্যান্ড চাইল্ড বক্স আমি নিচ্ছি 2টা, ঠিক আছে, চাইল্ড বক্স নিচ্ছি 2টা। এখানে চাইল্ড বক্স, এখানে হচ্ছে বক্স 1 আর এটা হচ্ছে বক্স 2। ওকে, সো এখন এই যে মেইন বক্স আমি এটা কপি করলাম, মেইন বক্সটাকে কপি করলাম, বক্স 1টাকে কপি করলাম, আর বক্স 2টাকে কপি করলাম। এরপর আসেন এখানে সিএসএস করব। সো মেইন বক্স, ওকে, এটা আমরা আপাতত এখন এটা বাদ দিয়ে দিচ্ছি। সো এইখানে আমি নিচ্ছি মেইন বক্স নিলাম। মেইন বক্স নিয়ে আমি কি লিখব, যে এটার একটা উইথ নিচ্ছি, ঠিক আছে, উইথ নিচ্ছি আমি 400 px অ্যান্ড হাইট নিচ্ছি 600 px, ঠিক আছে। ওকে, আর এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ব্যাকগ্রাউন্ড গ্রে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন আমরা করব হলো চাইল্ড বক্স। এখানে আমরা যেটা করব, এখানে আমরা যে একটা কাজ করব, এটার একটা উইথ নিব, উইথ নিচ্ছে আমরা 80 px, আর হাইট নিচ্ছে আমরা 80 px, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর এখানে আবার ব্যাকগ্রাউন্ডগুলো আমরা আলাদা আলাদা দিব। যেমন এখানে হলো আমার বক্স কত 1, এখানে দিচ্ছি ব্লু, বিজি এটা দিচ্ছি ব্লু, আর বক্স 2 এটাকে আমরা দিব রেড, বক্স 2 এটাকে দিচ্ছি রেড। দ্যাটস ইট। সো এখন আমরা এটাকে সেভ করলাম, সেভ করার পরে আমরা এখানে এসে রিলোড দিচ্ছি, দেখি কি অবস্থা হয়। ওকে, সো আপনারা এরকম দেখতে পাচ্ছেন একটা বক্স, রাইট। আর এখানে আমরা একটা কাজ করি যে আমরা এখানে 12 কলাম নিয়ে নিচ্ছি, তাহলে জিনিসটা আর দেখতে সুন্দর হবে। আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি, আর এটা 4 কলাম, এটাকে করে দিচ্ছি 12, সেই। ওকে, সো এটার হলো উইথ আর হাইট দিচ্ছি, এর মধ্যে হচ্ছে 2টা বক্স, তাই না। এখন আমরা পজিশন করব, কি করব, পজিশন করব। সো আমি এটা ইনস্পেক্ট করে করতেছি, ইনস্পেক্ট করে করব,
ইন্সপেক্ট করে করব। এখন হচ্ছে আমরা মেইন বক্সটাকে তাহলে পজিশন আমরা গতদিন শিখছি। সো মেইন বক্স কোথায়? এই যে মেইন বক্স, এটাকে আমরা কি রাখবো? এটাকে রাখবো পজিশন রিলেটিভ। আর চাইল্ড বক্স এগুলোকে আমরা রাখবো পজিশন অ্যাবসোলিউট। ঠিক আছে? আচ্ছা, এটাও আমরা কি করব? পজিশন অ্যাবসোলিউট করব। আচ্ছা, চাইল্ড বক্সে আমরা যখন পজিশন অ্যাবসোলিউট দিচ্ছি দুইটাই হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে, এখন দেখেন দুইটা কিন্তু কি আছে, মানে একই জায়গায় হয়ে গেছে পজিশন অ্যাবসোলিউট দিলে। কারণ যখন আমরা কোনো কিছুর পজিশন অ্যাবসোলিউট ব্যবহার করি বাই ডিফল্ট তারা কি হয়? টপ লেফট কর্নারে থাকে, টপ লেফট কর্নারে। এখন এটাকে আমরা আমাদের মতো করে আগাবো। এখন হচ্ছে আমি বক্স 1-এ যাব। এই যে বক্স 1-এ যাচ্ছি, এটা আমি দিচ্ছি রাইট। কি দিচ্ছি? রাইট। সো রাইট 0 দিচ্ছি, দেখেন দুইটা আলাদা হয়ে গেছে। ওকে, এখন আমি যদি এখানে লেফট দেই, যে লেফট দিচ্ছি। সো লেফট এখানে আমি কত px দিব? 100 px। ঠিক আছে, এটাকে আরেকটু কমায় নিচ্ছি। এই যে, ঠিক আছে। এখন দেখেন আমার কি হচ্ছে, ব্লু বক্সটা হচ্ছে রেড বক্সের নিচে, কিন্তু আমার দরকার যে ব্লু বক্সটা যেন উপরে থাকে। তাহলে আমি কি করব? এই বক্স 1-এ বক্স 2-তে লিখছিলাম মনে হয়, তাই না? না, বক্স 1, ব্লু যেটা আছে ওইটাতে জেড ইনডেক্স। হ্যাঁ। সো এখন হচ্ছে আমরা বক্স 1টা উপরে, আমি চাচ্ছি এটা উপরে হবে ব্লু বক্সটা। তো ব্লু বক্সটা কত নাম্বার? 2 নাম্বার, তাই না? না 2 নাম্বার না, 1 নাম্বারই। তাহলে ব্লু বক্সটা উপরে চাইলে আমি এখানে জেড ইনডেক্স ব্যবহার করব। কি দিব? জেড ইনডেক্স। সো জেড ইনডেক্স আমি দিব, বাই ডিফল্ট এটা থাকবে 0, আমি দিচ্ছি 1 দিলে দেখেন ওইটা ওর উপরে চলে আসতেছে। আপনারা যদি এটা না বুঝতে পারেন আমি আরও একটু কাছাকাছি নিচ্ছি। ঠিক আছে, দেখেন রেডটা কমতেছে, তার মানে কি উপরে আসছে কে? ব্লু বক্স। আচ্ছা, এখন আপনি যদি চান যে এক জায়গায় জেড ইনডেক্স ধরেন ব্যবহার করা আছে, আপনি চাচ্ছেন রেড বক্সটা এখন উপরে নিয়ে আসবেন, তাহলে রেড বক্সে আপনার যে কাজটা করতে হবে এর থেকে ভ্যালুটা বেশি দিতে হবে। এর থেকে ভ্যালুটা কি দিতে হবে? বেশি দিতে হবে। জেড ইনডেক্স আপনি তখন দিবেন কত? 2, তাহলে ওইটা উপরে চলে আসতেছে। সো দ্যাটস ইট। সো আপনারা কি জেড ইনডেক্সের কাজ বুঝতে পারছেন? জি ভাই। ওকে, সো জেড ইনডেক্স আপনাদের ওই বুটস্ট্র্যাপের ক্লাস শেখার দরকার নাই। আপনার বুটস্ট্র্যাপের যে জিনিসগুলো শিখবেন সেটা আমি অবশ্যই বলে দিচ্ছি। এরপরে আসেন আমরা কয়েকটা জিনিস দেখি। এখানে লেআউট থেকে আমরা চলে গেলাম। চলে যাবার পরে আমরা ফর্ম শিখব, কম্পোনেন্ট শিখব। আপনারা কি কি কম্পোনেন্টস শিখবেন এখানে তো অ্যাকচুয়ালি হিসাব করলে সবই শেখা লাগে, তারপরও দেখি। ওকে, আসেন এখন আমরা কিছু চমৎকার জিনিস দেখি। ফর্মটা আমরা পরে দেখব নেক্সট ক্লাসে। অ্যাকর্ডিয়ন, হ্যাঁ দেখেন এখানে কিন্তু জাভাস্ক্রিপ্টও ব্যবহার করেছে। এই যে একটা অ্যাকর্ডিয়ন, যেমন এখানে ক্লিক করলাম, এই যে এখানে কিন্তু কন্টেন্টগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, টাইটেল চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। এখানে আমি ক্লিক করলাম, এই যে দেখেন কত সুন্দর একটা জিনিস। এফএকিউগুলো এরকম থাকে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এটা আপনি কপি করলেন, কপি করার পরে আপনার প্রজেক্টে চলে যান। আচ্ছা, এখানে কোন পর্যন্ত দেওয়া আছে সেটা একটু দেখতে হবে। এখানে হচ্ছে শুধু অ্যাকর্ডিয়নের কোড। সো আমি কত কলাম রাখবো সেটা আমার ব্যাপার। সো আমি কলামের মধ্যে কি করলাম, এই অ্যাকর্ডিয়নটা আমি এখানে মনে করেন 6 কলাম দিচ্ছি। কত? 6 কলাম, কল 6 দিচ্ছি। দিয়ে আমি এটা এখানে পেস্ট করলাম, সেভ করলাম। সেভ করে আমি কি করব, এখানে রিলোড দিব। দেখেন আমার কিন্তু চমৎকার একটা অ্যাকর্ডিয়ন এখানে চলে আসছে। এখন এটা মাঝখানে কেন? কারণ আমরা ওই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ব্যবহার করছিলাম। সো আমরা কি করতে চাচ্ছি যে এটা সেন্টারে চাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে এসে এটাকে বাদ দিয়ে দিব। ঠিক আছে, এটাকে বাদ দিয়ে দিলাম, সেভ করলাম। সেভ করার পরে আমরা একদম এটার করব, নিচে আসব যে আমাদের এটা কি, এটা হচ্ছে কন্টেইনার, এটা হচ্ছে কলাম। এই কলামের নিচে আমরা কি করব, আরও কল 6 নিব। কল এলজি
সরি কল এলজি 6 সেভ করলাম। সেভ করার পরে সো দেখেন এটা ডান পাশে আসছে আর ডান পাশে ফাঁকা। এখন দেখেন এটা কিন্তু প্রপারলি আমাদের এটা কাজ করতেছে। এখন আপনি এখানে কন্টেন্ট লিখবেন, ক্লায়েন্ট আপনাকে কন্টেন্ট লিখতে দিচ্ছে, তাহলে কি করবেন, আপনারা এখানে আসেন, এই যে অ্যাকর্ডিয়ন আইটেম 1 আপনার, ঠিক আছে। এখন এটার মধ্যে আমরা লিখে দিলাম যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে। এখন এটার আপনারা মনে করেন যে কালার চেঞ্জ করতে চাচ্ছেন, কি চাইতেছেন যে কালারটা চেঞ্জ করবেন। হ্যাঁ বলেন। স্ক্রিন মনে ফ্রিজ হয়ে গেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? আমার তো মনে হয় না ফ্রিজ। জি ভাই। হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। হ্যাঁ আজকে নেটের কোনো প্রবলেম নাই, সো যার হচ্ছে এটা মেবি আপনার হলো প্রবলেম হচ্ছে আর কি, ঠিক আছে। সো এখন দেখেন যে আমরা যে কাজটা করব, অ্যাকর্ডিয়নটা আমরা নিয়ে নিলাম, কেমন। অ্যাকর্ডিয়নটা নেওয়ার পরে এখন আমরা আসি এখানে অ্যালার্ট কার্ডের কাজ আমরা দেখব, ক্যারোসেল। হ্যাঁ এখানে আসি, যেমন এই যে দেখেন, ঠিক আছে, এই যে স্লাইডার। সো আমরা এটা কপি করে নিচ্ছি। কপি করার পরে আমরা এটা রাখবো হচ্ছে নেক্সট যে 6 কলাম রয়েছে এখানে আমরা এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে কি করব, রিলোড দিচ্ছি। এখন দেখেন এখানে কিছুই দেখতে পারবেন না, ঠিক আছে। সো এখানে আমাদের ইমেজ দিতে হবে। সো আসেন আমরা একটা ভালো ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি পিক্সাবে থেকে। ওকে, অ্যান্ড হলো আমরা কি ধরনের ইমেজ ডাউনলোড করব, ধরেন এটাই ডাউনলোড করি। এখান থেকে আমরা ডাউনলোড করব এই যে, ওকে এখান থেকে ডাউনলোড করলাম, ঠিক আছে। এটা ডাউনলোড করলাম, আরও 2টা ডাউনলোড করতে হবে, তাহলে আমরা জিনিসটা প্রপারলি বুঝতে পারবো। তাহলে আমরা এখন ক্যাট এটা অন্য জায়গায় চলে গেছে, এখানে আসতে হবে। এখান থেকে আমরা এটাতে ক্লিক করলাম, ডাউনলোড। ওকে, এরপরে আমরা দিচ্ছি কি বলা যায় এটার, সো এই যে 3টা ডাউনলোড করলাম, এই 3টা এখন আমরা কাট করব। কাট করলাম 631 ক্লাস 5 ইমেজ, এখানে আমরা এটা পেস্ট করলাম। এটা আমরা দিচ্ছি 1, এটা আমরা দিচ্ছি 2, এটা আমরা দিচ্ছি 3। ওকে, এখন এখানে আসি। এখন দেখেন এই যে ইমেজ, ঠিক আছে, আমরা এখানে আসবো আইএমজি আমরা দিচ্ছি 1, আর তারপরে আমরা দিচ্ছি আইএমজি, এটা দিচ্ছি 2, আর তারপরে হচ্ছে আমরা কি আইএমজি, এটা আমরা দিচ্ছি 3, ঠিক আছে 3। সেভ করলাম, এখানে দেখেন। সো এখন দেখেন আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে এরকম চমৎকার স্লাইডার অ্যাড করতে পারবেন কোনো প্রকার কোডিং নলেজ ছাড়াই। কথা বুঝতে পারছেন? এটার জন্য কিন্তু আপনার কোনো কোড করতে হচ্ছে না, আপনি জাস্ট কপি পেস্ট তারপরে ইমেজগুলো বসে দিবেন। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা, তো এখানে আপনাদের কি কাজ, এরকম প্রত্যেক জায়গায় আসবেন, এই যে অ্যালার্টে আসবেন,
অ্যালার্টে আসার পরে এই যে এরকম এরকম ডিজাইন পাওয়ার জন্য আপনারা কি করবেন, এই ডিজাইন, এবং এইগুলো কালারগুলো আবার বুটস্ট্র্যাপ দিয়ে চেঞ্জ করা যায়। এই যে কার্ডে আসবেন, ঠিক আছে, এই কার্ডগুলো আপনারা ব্যবহার করবেন, এখানে ইমেজ বসাবেন, ঠিক আছে, এখানে দেখবেন যে ইমেজ ট্যাগ কোথায় আছে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনারা কি করবেন, ব্যবহার করে করে দেখবেন, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা জিনিস আমরা দেখি যে ন্যাপবার, ওকে, ন্যাপবার মানে হচ্ছে মেনু। সো দেখেন এরকম একটা মেনু, এটা একটু আমি কাস্টমাইজেশন আপনাদেরকে দেখাই। এটা আমি কপি করলাম, কপি করার পরে এটা যা ছিল থাক, আমি নতুন একটা সেকশন নিচ্ছি। এই সেকশনের আগে আমি একটা নতুন সেকশন নিচ্ছি, যে হেডার, ঠিক আছে, হেডার নিচ্ছি। নেওয়ার পরে এখানে এই ন্যাপবারে আপনারা কোনো কন্টেনার কলাম এগুলো কিছু নেবেন না, ন্যাপবারে কন্টেনার কলাম কোনো কিছু নেবেন না। এখন ধরেন এটা আসছে, এটার আমরা দেখতে কেমন দেখা যায় দেখি। এই যে দেখেন, ওই যে দেখেন ন্যাপবার চলে আসছে, ঠিক আছে। সো আমরা এটার একটু মার্জিন বটম দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো এখানে আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়ে এমতে মার্জিন আর বিতে বটম 5 দিচ্ছি, ওকে। ওকে, এখন দেখেন আমি প্রথমত চাই যে এটা কন্টেনারের মধ্যে থাক, তাহলে আমার দেখেন এখানে আসতে হবে, এই যে ন্যাপবার শুরু, এখান থেকে দেখেন কন্টেনার ফ্লুইড দেওয়া আছে, আপনি এই ফ্লুইডটা কেটে দেন, সেভ করেন, ঠিক আছে। এই যে দেখেন ন্যাপবার হয়ে গেছে। আপনি এই সার্চটা বাদ দিতে চান, আসেন, আপনার দেখেন সার্চ কোথায় আছে, সার্চ, এই যে সার্চ। সো এই সার্চটা কি একটা ফর্ম, এই যে দেখেন এই ফর্ম, এই টোটাল ফর্মটা আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে, টোটাল ফর্মটা কি করতে হবে, বাদ দিতে হবে। সেভ করলাম, এখানে এসে রিলোড দিচ্ছি, এটা বাদ। এখন আমি চাচ্ছি এইটা হচ্ছে লোগো, ওখানে আমি একটা লোগো দিচ্ছি, দেখেন এই যে ন্যাপবার, এই যে, হ্যাঁ, এখানে দেখেন অ্যাঙ্কর ট্যাগ দেওয়া আছে, মানে এখানে ক্লিক করলে আবার কোথায় যাবে। সো আমি এখানে আমার লোগো নিতে হলে কি নিতে হবে, ইমেজ ট্যাগ নিতে হবে। ইমেজ ট্যাগের মধ্যে আমি দিয়ে দেবো কি আইএমজির মধ্যে আমার লোগো ডট পিএনজি, ঠিক আছে। আচ্ছা, এটা সেভ করলাম, সেভ করার পরে এখানে এসে রিলোড দেন, দেখেন এখানে লোগো চলে আসছে। সো এটার কি দিতে হবে, এটার একটা ক্লাস আছে, এই যে এই ক্লাসের মধ্যে আপনি লিখবেন IMGFLUID ফ্লুইড, ঠিক আছে। রিলোড দেন, এখানে ক্লাসটা নিচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে, এই এখানে না দিয়ে ইমেজের মধ্যে দিতে হবে, ইমেজ ট্যাগের মধ্যে এখানে ক্লাস দিতে হবে, ঠিক আছে। ক্লাস দিতে হবে কি IMGFLUID ফ্লুইড, ঠিক আছে। দেওয়ার পরে আমি যদি এখানে এসে রিলোড দেই, তারপরে এটা হচ্ছে না, কারণ ওর মানে 100% নিচ্ছে, তাহলে আমার এটার উইথ ব্যবহার করতে হবে, ঠিক আছে, আমি যতটুকু চাই। তাহলে আমি এটা ব্যবহার না করে আমি উইথ ব্যবহার করব, ঠিক আছে। উইথ কত দিব, 120 বা 110 px, এখানে px লেখা লাগে না, ও বাই ডিফল্ট px নেয়। দেখেন এই যে আমার এটা লোগো চলে আসছে। এখন আমি এটা চাচ্ছি যে এই পাশে আমার লোগো থাকলো, আর এই মেনুটা আমার থাকবে ডান পাশে, মেনুটা কি থাকবে, ডান পাশে। তো ডান পাশে নেওয়ার জন্য দেখেন এখানে আছে ME, সরি এটা হলো ME, তাই না, ন্যাপবার। আচ্ছা, ME-টাকে MN-টাকে MS করে দিই, MS অটো, তাহলে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, MS করে দিলে আপনার এটা রাইট সাইডে চলে আসলো। সো এইভাবে কিন্তু আমরা এটা মেনু কাস্টমাইজেশন করতে পারি। এই যে কালারটা চেঞ্জ করবেন, আপনি ইনস্পেক্ট করেন, মানে বুটস্ট্র্যাপ থেকেও চেঞ্জ করা যাবে। এখন ধরেন আপনি বুটস্ট্র্যাপ বুঝতেছেন না, কথার কথা, হ্যাঁ, আপনি বুঝতেছেন না, তাহলে আপনি কি করবেন, কাট করবেন, এই কালারটা কোথায় আছে আপনি খুঁজে বের করবেন। কালারটা দেখেন একদম ডান থেকে বাম পুরো অংশ জুড়ে, তাহলে নিশ্চয়ই এটা এই যে আপনার হেডার তো আপনি নিচের নিজে, ওখানে তার কোনো কালার দেন না, এই যে দেখেন এখানে এই কালারটা আছে, ওকে। সো ধরেন এই যে কি বিজি বডি, বিজি টেরিটরি, সো এখান থেকে আপনি ধরেন কি করবেন, একটা অন্য কালার দিবেন, ধরেন এই কালার দিলেন, ঠিক আছে। দেওয়ার পর আপনি কি করেন, এটাকে কপি করেন, কপি করে আপনার CSS এর মধ্যে নিয়ে আসেন, ঠিক আছে, এখানে নিয়ে আসেন, নিয়ে এটাকে পেস্ট করে দেন। দেওয়ার পরে আপনি কি করছেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিয়েছেন। আর এই নট ইম্পর্টেন্টটা দিবেন তখন যদি দেখেন যে আপনার বুটস্ট্র্যাপে যেই CSS-টা করছেন ওটা কাজে লাগতেছে না। এই যে দেখেন আমার এটা কিন্তু ফিক্স হয়ে গেছে কালারটা।
সো এভাবে সিএসএসও আপনি করতে পারবেন যদি বুটস্ট্র্যাপ দিয়ে আপনার ক্লাস মনে না থাকে বা বুটস্ট্র্যাপ দিয়ে দেখতেছেন আপনার দেরি হচ্ছে কেমন, তাহলে সেক্ষেত্রে আপনি এই জিনিসটা করতে পারবেন। তাহলে মেনু কাস্টমাইজেশন আপনারা কি বুঝতে পারছেন? এটা আমরা মানে নেক্সট প্রজেক্টগুলোতে আমরা এরকম মেনু কাস্টমাইজেশন করবো আর কি, কেমন? সো বলেন তো আপনারা এটা বুঝতে পারছেন কি না? বুঝতে পারছি ভাইয়া, কিন্তু একটা কোশ্চেন ছিল। বলেন। মানে ডিরেক্ট তো বোর্ড স্ট্রাপ দিয়েই সবকিছু হয়ে যাচ্ছে, তাহলে সিএসএস টা কি ইউজ করার লাগবে আবার আলাদাভাবে? অবশ্যই লাগবে, কারণ আপনি কি মনে করতেছেন ডলার ইনকাম করা এত সহজ? এই যে আপনার শুধু বুটস্ট্র্যাপ দিয়ে আপনি অল্প কিছু কাজ করতে পারবেন, অধিকাংশ কাজই সিএসএস দিয়ে করতে হবে, কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট তো আর বুটস্ট্র্যাপের সাথে সব মিলবে না। তো দেখবেন অধিকাংশই কাস্টম করতেছি, শুধুমাত্র কিছু কিছু জায়গায় বুটস্ট্র্যাপ আমাকে একটু কাজটা কমায় দিচ্ছে আর কি। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। হ্যাঁ, এই জন্য আমরা আগে সিএসএস শিখছি। হ্যাঁ, সো এখন বলেন বুটস্ট্র্যাপ কি মজা লাগতেছে আপনাদের নাকি লাগতেছে না? কত সুন্দর সুন্দর জিনিস দেখতেছেন। দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমরা হেডার চলে আসলাম, এই যে সেকশন, হ্যাঁ এই সেকশনটাকে ক্লোজ করলাম, এখানে আরেকটা সেকশন দিচ্ছি। সো এই সেকশনের নাম দিচ্ছি যে ফিচার, কি ফিচার বা টিম সেকশন, কি টিম সেকশন। তো আমি একটা সেকশন করতে হলে আমি কি করব? প্রথমত অবশ্যই কন্টেইনার নিব, তারপরে কি নিব? রো নিব, তারপরে আমি কয়টা কলাম রাখতে চাই? আমি ধরেন 4টা রাখতে চাই। 4টা রাখতে চাইলে আমার কল কত দিতে হবে? 3 দিতে হবে। 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হয়, ঠিক আছে? সো কল 3 দিচ্ছি, দেওয়ার পর আমি এটাকে 4 বার নিলাম। নেওয়ার পরে দেখেন আমি কি কাজ করতেছি। আমি বুটস্ট্র্যাপে আসব, আসার পরে এখান থেকে আমি এই যে কার্ড, কেমন, এই কার্ড নিচ্ছি। কার্ড এটা কপি করলাম, কপি করে অনেক ধরনের কার্ডই আছে, এখানে অনেক ধরনের কার্ড আছে, আমরা সিম্পলি এটা নিচ্ছি। নেওয়ার পরে আমি এটা এখানে পেস্ট করে দিলাম। এরপর পেস্ট করার পরে এখানে একটা ইমেজ দিয়ে দিচ্ছি, ইমেজটা দিয়ে দিচ্ছি আইএমজি ট্যাগ থেকে, আমরা হলো 1 দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে কার্ড, এই কার্ডটাকে আবার কপি করতেছি, কপি করে এখানে আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম, ঠিক আছে? ইন্টার দিচ্ছি, ইন্টার দেওয়ার পরে এখানে আমি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? এই যে 3 জায়গায় পেস্ট হয়ে গেছে। সেভ করলাম, সেভ করার পরে আমরা এটাকে রিলোড দিচ্ছি। এই যে দেখেন আমার 4টা কার্ড হয়ে গেছে। আমি যদি এই সেকশনের উপরে একটু ব্যবহার করি, প্যাডিং ব্যবহার করি, এখানে ক্লাস PY5 মানে প্যাডিং টপ বটমে কাজ করবে। এই যে দেখেন কত সুন্দর আমার 4টা হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে ইমেজগুলো চেঞ্জ করতে পারেন। সো বুটস্ট্র্যাপ এরকম যদি আপনার কার্ড কোথাও থাকে এরকম, হ্যাঁ হয়তোবা এরকম ডিজাইন আছে, হয়তোবা এখানে বাটনটা নাই বা বাটনটা আছে ভিন্ন কালারের, তখন আপনি কালার ইউজ করতে পারেন। সো আমরা যদি বাটনের আবার কালার চেঞ্জ করতে চাই, যেমন দেখেন এখানে আছে প্রাইমারি, এটার কয়েকটা আছে, যে ওয়ার্নিং আছে, সাকসেস আছে, তারপর হচ্ছে ডেঞ্জার আছে, এরকম কয়েকটা কালার আছে, বেসিক কয়েকটা কালার, ঠিক আছে? সো আমরা এখানে দিচ্ছি, সরি এটা হয়তো বা ওয়ার্নিং নাই, তাহলে ডেঞ্জার, সরি আচ্ছা ওয়ার্নিং বানান কি ঠিক আছে? ওয়ার্নিং বানান ডেঞ্জার, ডেঞ্জার। এই যে দেখেন এটার কালার চেঞ্জ হয়ে গেছে। সো এরকম বেসিক কয়েকটা কালার আছে। অ্যান্ড নাও আপনারা যে কাজটা করবেন, আমি আপনাদেরকে একটা লিস্ট দিচ্ছি, সেই লিস্টগুলো আগামী দিন প্রচুর পরিমাণে পড়ে আপনারাই করবেন। সেই লিস্টটা হলো প্রথম যেগুলো বললাম ওগুলো তো ঠিক আছে, এই যে কম্পোনেন্টস যতগুলো আছে সবগুলো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সবগুলো আপনারা কোড নিয়ে নিয়ে প্র্যাকটিস করবেন। দেখেন এই যে একটা স্পিনার, ঠিক আছে? এইটা হলো আপনার টোস্ট, হ্যাঁ এগুলো তো ব্যবহার করতে আপনার মজা লাগবে। এই যে যেমন দেখেন কত সুন্দর একটা টোস্ট আপনার জন্য বানাই দিছে আর কি, হ্যাঁ এটা কিন্তু খাওয়ার টোস্ট না, মানে ডিজাইনের টোস্ট, হ্যাঁ। সো প্লেস হোল্ডার হচ্ছে এই প্লেস হোল্ডার যাওয়া লাগবে, এগুলো দরকার নেই। পেজিনেশন, আচ্ছা কোনটা কোনটা করবেন এখান থেকে দেখেন,
লিখে নেন অ্যাকর্ডিয়ন, অ্যালার্ট, ব্যাজ, ব্রেড ক্রাম্প, এটা লাগবে, হ্যাঁ এটা লাগবে। তারপর হচ্ছে বাটনস, তারপরে হচ্ছে আপনাদের বাটন গ্রুপ, কার্ড, ক্যারোসেল, ক্লোজ বাটন। তার মানে এখান থেকে আপনাদের ক্লোজ বাটন এটা লাগতেছে। তারপর হচ্ছে ক্লবস, দেখি এটা, হ্যাঁ এটাও লাগবে। ড্রপ ডাউন লাগবে, লিস্ট গ্রুপ লাগবে, মোডাল লাগবে। মোডালটা অনেক চমৎকার একটা জিনিস, ঠিক আছে, মোডালটা অনেক চমৎকার একটা জিনিস। এটা দেখায়, আমি আপনাদেরকে দেখাই মোডালটা। দাঁড়ান। আচ্ছা এখানে তাহলে ভাই অ্যাকর্ডিয়ন থেকে মডেল পর্যন্ত মোডাল পোর্ট পেন, এখান থেকে মনে হয় প্রপারলি এখানে এটা দেখা যাবে না। আচ্ছা যাই হোক, মানে আমরা যদি এখানে ক্লিক করি, মানে কোনো একটা জায়গায় ক্লিক করি, ক্লিক করার পর এরকম একটা মোডাল আসবে, যেমন ডিলিট করলে বলে না আর ইউ শিওর, ওরকম একটা মোডাল আপনার সামনে হাজির হবে আর কি স্ক্রিনের মাঝখানে, হ্যাঁ এরকম বিষয়টা আর কি। সো এটা গেল। অ্যান্ড দেন তাহলে এই মোডাল পড়বেন, ন্যাপবার যতটুকু দেখাইছি ওটা ই করবেন। এবং এখানে দেখবেন যে একটা জিনিস কিভাবে দেখবেন সেটা অ্যাকর্ডিয়ান আপনার দেখেন, এই যে যেমন এটা কোড নিলেন, পেস্ট করলেন আর এটা হয়ে গেল, বিষয়টা না। এই কন্টেন্টটা কোথা থেকে চেঞ্জ করতে হবে, এই টাইটেলটা কোথা থেকে চেঞ্জ করতে হবে। এরপরে এর নিচে দেখেন যে আবার যে এরকম ডিজাইন করতে হলে কী করতে হবে, তাহলে এই কোডের মধ্যে আর এই কোডের মধ্যে ডিফারেন্সটা কি, কোন ক্লাসটা দিলে আমার এরকম হবে। এই যে দেখেন ফ্ল্যাশ, ঠিক আছে, এই যে দেখেন এই, ঠিক আছে, এই যে এরকম, তখন আমার এই কোডটা ইউজ করতে হবে। অলওয়েজ ওপেন থাকবে, এই যে আমার এই কোডটা ইউজ করার জন্য। তখন আমার এখানে কি ক্লাস ইউজ করতেছে, এই জিনিসগুলো আপনাদের খুব ভালো, এগুলো আর দরকার নেই, এই নিচে এই পর্যন্ত হলে হবে। সো হচ্ছে ড্রপ ডাউন, ন্যাব অ্যান্ড ট্যাবস, এটা দেখবেন। অফ ক্যানভাস পেজিনেশন, এগুলো লাগবে না। অফ ক্যানভাস পেজিনেশন, প্লেস হোল্ডার, এটা লাগবে না। এটা দেখি, হ্যাঁ এটা লাগবে। পপ ওভার্স, প্রোগ্রেস বার লাগবে, এই যেটা এটা লাগবে। স্ক্রল, এটা ও আচ্ছা হ্যাঁ এটা তো অবশ্যই লাগবে। এই যে স্ক্রল স্পাই না কি যেন একটা আছে, স্পিনার, টোস্ট, টুল টিপ অবশ্যই লাগবে। দেখেন টুল টিপ, এই যে যেমন এখানে হবার করলে এখানে দেখা যাচ্ছে। সো এখান থেকে লাগবে না হলো পেজিনেশন অ্যান্ড অফ ক্যানভাস, এটা লাগবে না। আর হচ্ছে আপনাদের আর সবই লাগবে, কম্পোনেন্টস সবই লাগবে। কম্পোনেন্টসের এটা পড়বেন, আর হচ্ছে কন্টেন্টের মধ্যে ওটা পড়বেন। আর বাকি জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো, তারপরে আবার নেক্সট ক্লাসে পড়া দিব। এটা আপনার কাজটা করবেন, ঠিক আছে। এবং আগামী ক্লাসটা এরকম হবে, আগামী ক্লাসটা কেমন হবে, আমি এক একজনকে বলবো যে আপনি স্ক্রিন শেয়ার করেন, ওই জিনিসটা আমাকে দেখান, ঠিক আছে। এরকম ক্লাস হবে কিন্তু, মাথায় রাখবেন। ভাইয়া পেজিনেশন আর কোনটা জানি লাগবে না বললেন? পেজিনেশন আর হলো আপনার প্লেস হোল্ডার লাগবে না। আমাদের প্লেস হোল্ডার তো শেখানো হয়েছিল সিএসএস এ। ওটা তো ফর্মের প্লেস হোল্ডার, এই ও, প্লেস format। হোল্ডার ডিফারেন্ট হবে। তো ফর্মের জিনিসগুলো এখানে আছে, ওগুলো আমরা শিখব। সো আগামী ক্লাস কেমন হবে বলেন তো? প্র্যাকটিক্যাল টেস্ট নিব, যে আপনি এটা করেন, আপনি এটা করেন, ঠিক আছে, এভাবে আমি দেখাতে বলবো। তাহলে ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাই বলেন। হ্যালো, জি, কতটুকু প্রশ্ন ছিল? অ্যাসাইনমেন্ট এইটাই এই, যে আপনারা এগুলো শিখবেন, আমি পড়া নিব। পড়া নিবেন কি ভাই? ডিরেক্টলি পড়া নিবেন? হ্যাঁ বলবো যে এটা করেন, ওটা করেন, এটা দেখান, এভাবে। ও যে আচ্ছা।
বলবো যে ঠিক আছে। কলামটা এই যে কলামটা এই জিনিসটা এরকম ইনপুট দেন, ইনপুট দিয়ে এটাকে মাঝখানে নিয়ে এসে দেখান, এটাকে নিচে নিয়ে এসে দেখান, এটা আপনি একটা স্লাইডার অ্যাড করে দেখান, একটা কার্ড অ্যাড করে সেখানে ইমেজ অ্যাড করেন, ঠিক আছে, এইভাবে জিনিসগুলো দেখাবো। সুতরাং আপনারা যখন পড়বেন ভালো করে পড়বেন। যেমন দেখেন এই যে কার্ড, ঠিক আছে, এটা কার্ড কি, বেসিক কার্ড। তো এই কার্ডে আমি চাচ্ছি এরকম লিস্ট অ্যাড করবো, কীরকম, এই যে এরকম এই লিস্টগুলো আমি এই কার্ডের মধ্যে ইনপুট করব, এই কার্ডের মধ্যে ইনপুট করব। কিভাবে করব সেটা আপনার শিখতে হবে, না পারলে সাপোর্ট নেবেন, কথা বুঝতে পারছেন? সো এইরকম আমি পড়া ধরবো আগামী ক্লাসে, অ্যাসাইনমেন্ট এটাই, মানে পড়া। এখন কার কি কোশ্চেন আছে বলেন? গিট হবে না, কোনো কিছু গিট হবে আপলোড করতে হবে না। ভাইয়া শুধু কি কম্পোনেন্ট থেকেই ধরা হবে নাকি আদার্স বাকিগুলো? আদার্স ওই যে আপনাদেরকে পড়া দেওয়া হলো, গ্রিড করালাম, কন্টেনার করাইলাম, তারপরে হচ্ছে আপনাদের রো করানো, এই যে কি বলে কলাম করানো হলো, ওই জিনিসগুলোও থাকবে। ব্রেক পয়েন্ট থাকবে? হ্যাঁ, ব্রেক এই যে পয়েন্টটা দেখেন, যে করে এই যে ব্রেক পয়েন্ট আমি যতটুকু করাইছি, আমি ক্লাসে যতটুকু করালাম, কন্টেনার যতটুকু করালাম, গ্রিড যতটুকু করালাম, কলাম পুরা এই পড়তে হবে হরিজন্টাল অ্যালাইনমেন্ট পর্যন্ত, জেড ইন্ডেক্স করাইলাম, ঠিক আছে। আর কম্পোনেন্ট সব ওই যে কয়টা বাদ দেওয়ার কথা বলছি ওই কয়টা বাদ দিবেন, আমি প্রত্যেকের পড়া ধরবো। সো আর মানে কোনো ক্লিয়ার যদি আচ্ছা, আপনাদের একজন সিআর হতে হবে, ঠিক আছে। সিআর আমি যেমন পোস্ট করি ওই ডিজাইনগুলো আমি আপনাকে দিয়ে দিব, আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ক্লাসের পরেই এটা হলো এরকম যে পোস্ট করে দিবেন, এবং তার সাথে শিখবে সবাইও যোগাযোগ করবে যে আপনাদের ক্লাস কেমন চলতেছে, আপনারা বুঝতেছেন কিনা, কোনো সুবিধা অসুবিধা আছে কিনা, হ্যাঁ, মেন্টর ভালো করে পড়াচ্ছে কিনা, হ্যাঁ, মেন্টর টাইম মেনটেন করে কিনা, এরকম অনেকগুলো বিষয় তার সাথেও যোগাযোগ করবে। সো সিআর একজন দরকার, তো উইলিংলি কে সিআর হইতে চান, এরকম ক্লাস শেষ হওয়ার পরে আমি যে পড়াটা দিলাম ওটা আমি যেভাবে পোস্ট করছি ওইভাবে আপনারা পোস্ট করে দিবেন। এই যে ক্যানভা আমি লিঙ্কটা দিয়ে দিব, এই যে ক্যানভা, যতগুলো পড়া দেওয়া হয়েছে ওইগুলোই ধরা হবে গ্রুপে আগামী দিন, ওগুলোর মধ্যে থেকেই সবাইকে এক এক রকম ধরা হবে। সো যাদের মাইক্রোফোনের প্রবলেম আছে তারা মোবাইল থেকেও জয়েন করবেন আগামী ক্লাসে, আর অবশ্যই ল্যাপটপ নিয়ে বসবেন। আচ্ছা, এই যেমন এটা এটা আপনারা কি করবেন, এটা আমি লিঙ্ক দিয়ে দিব, লিঙ্ক দেওয়ার পরে আপনারা এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে কি করতে হবে, অ্যাসাইনমেন্ট কত, আজকের ক্লাস কত, আজকের হলো 5 নাম্বার, তাহলে এখানে দিবেন 5, এটা কেটে জাস্ট এখানে দিবেন 5। এটা এই যে ই করবেন, যত থাকবে এখানে ক্লিক করবেন, কাটবেন 6, কাটবেন 7, এরকম। সো এরকম লিখবেন, লেখার পরে কি করতে হবে, শেয়ার, তারপর হচ্ছে ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক করবেন, মোবাইল থেকেও এটা করা যায়, তারপর হচ্ছে এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। সো এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, কপি লিঙ্ক। এখন বলেন আপনাদের মধ্যে কে সিআর হতে চান? প্রতিদিন ক্লাসের পরে এই যে অ্যাসাইনমেন্ট কি কি হবে নেক্সট ক্লাসে এটা গ্রুপে পোস্ট করে দিতে হবে, এবং আপনার সাথে শিখবে সবাই কন্ট্যাক্ট করবে যে আপনাদের ক্লাসগুলো ঠিকঠাক মতো চলতেছে কিনা। মাসুদ পারভেজ ভাই কিছু বলতে চাইলে বলেন। আচ্ছা ভাই, আমি যেটা বলতে চাইছিলাম একটা হচ্ছে যে আপনি একটা মনে হয় ক্লিপবোর্ড ব্যবহার করতেছিলেন, ওই ক্লিপবোর্ডটা তো আসলে কি ক্লিপবোর্ড একটু জানতে চাচ্ছি। ক্লিপটা হলো ক্লিপবোর্ড এই যে অনলাইনে এটা, ওই যে আপনি যখন না এটা ওই যে আপনি যখন হচ্ছে ওই যে কপি করে নিলেন ক্লাসগুলো, ওটা তো মনে হয় ক্লিপবোর্ডে কপি করলেন না, একসাথে ও 3টা আচ্ছা 4টা আচ্ছা, ক্লাস মানে কপি। এই যে এটা এটা জি জি জি, এটা। ও এটা হলো আপনারা যে কাজটা করবেন, উইন কি আছে না, উইন্ডোজ বাটন, জি জি উইন্ডোজ বাটন চাপ দিবেন, তারপরে ভি চাপ দিবেন,
তো এটা অন করা থাকবে না, অন করে নেবেন, মানে এটা অপশন আসবে, ওটাতে ক্লিক করবেন, অন হয়ে যাবে। এরপরে যত কপি করবেন এগুলো সব আপনার সিরিয়ালি থাকবে। আবার উইন্ডোজ ভি চাপ দিবেন, সব চলে আসবে। আসার পরে আপনি যেটাতে ক্লিক করবেন সেটা পেস্ট হয়ে যাবে আর কি। ভাইয়া উইন্ডোজ কি চাপ দিলে ডবল হইবে কপি? এটা এটা হ্যাঁ উইন্ডোজ কি বলছেন, জি উইন্ডোজ নাকি? ভি, ভি ফর ভ্যান। উইন্ডোজ ফর ভ্যান। হ্যাঁ আচ্ছা আসতে ভাই, আসতে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? আর সিআর কে হবেন বলেন, নাকি আমি বানাই দিব একজনকে? আপনি বানিয়ে দেন ভাই, সেটাই মনে হয় ভালো হবে। আচ্ছা মাহবুব আলম ভাই, আপনি কি পারবেন? জি ভাই ইনশাআল্লাহ পারবো। তাহলে হচ্ছে আমি এইটার লিঙ্কটা, আপনার ইয়াটা মিউট করেন। হ্যাঁ এই লিঙ্কটা আপনাকে ইনবক্সে পাঠিয়ে দিব, আপনি এটা পোস্ট করে দিবেন। এবং ওই পোস্টে কিন্তু আমি যেভাবে লিখতাম আপনি ওভাবে লিখবেন যে কি কি টপিকগুলো কভার করতে হবে। এই যে গ্রিড, কন্টেইনার, এই জিনিসগুলো সিরিয়ালি লিস্ট করে দিবেন। কিভাবে লিস্ট করবেন আমি আপনি দেখা। আচ্ছা আমাদের ভিডিওটা অফ, আচ্ছা ওই ভিডিওটা অন থাক, সমস্যা নেই। এখানে ফেসবুকে দেখেন আপনি গ্রুপে কিছু কাজ করতে পারবেন। ফেসবুক, আমাদের 631। এখানে কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কিছু একটা লিখলেন আর কি, হ্যাঁ, যেমন টু জি ডেজ ভাই। লিখলে তো হবে না, ক্লাস 5 অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। এখন এটাকে আমি কি করব, এটাকে ধরলাম, ধরার পর যদি H1 দেই তাহলে এটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ক্লোন দিলাম, তারপরে আমি ইন্টার দিচ্ছি, দেওয়ার পরে আমি মনে করেন যে কিছু লিস্ট করব, ঠিক আছে। সো আমি মনে করেন দিচ্ছি 1 দিয়ে আমি দিচ্ছি কি বলা যায় যে কম্পোনেন্টস, ঠিক আছে। তারপরে এই যে দেখেন অটোমেটিক লিস্ট হয়ে যাবে কিন্তু এটা অন দিলে, ঠিক আছে। তারপর যদি এটা স্টাইল করতে চান এটা ধরবেন, ধরার পরে এইখানে এই যে আপনার এই যে দেখেন এই বুলেট দিলে এরকম বুলেট হয়ে যাবে, ঠিক আছে। এই যে কম্পোনেন্টস, এই যে এরকম, ঠিক আছে। বুঝতে পারছেন মাহবুব ভাই? জি ভাই বুঝতে পারছি। ওকে। সো এইভাবে আপনি সুন্দর করে পোস্টগুলো করবেন। আগের পোস্টগুলো এই যে দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে এইভাবে আর কি করবেন। সো আপনি আপনার আমি পাঠিয়ে দিচ্ছি মাহবুব 2 নম্বর এটা। নিচেরটা। জি সো এখানে হলো, এখানে হচ্ছে আমি আপনাদেরকে আপনার এই যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কেমন, এই যে ক্যানভার লিঙ্কটা দিয়ে দিলাম। আর ভিডিওটা আমি অফ করে